আমিও নূপুর আপু, সোহেল রানা স্যার আপনাদের থেকে শিখবো, তারপরে এই আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আর সোহেল রানা স্যার আপনি শুরু করেন, বিসমিল্লাহ। আচ্ছা স্যার, জি। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। সালাম আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, আমরা আমরা তাহলে শুরু করি। নূপুর আপু ফ্রি আছেন তো না? আহ, না ভাইয়া, আর আপনি অনেক সুন্দর গুছায় বলতে পারেন, আপনি করেন। যদি আমার কোনো কিছু বলা লাগে বা আপনি যদি বলেন যে এই জিনিসটা আপু বলেন, সেক্ষেত্রে আমি হয়তো বা ইয়া করতে পারবো। স্যার অলরেডি একটা কাজ আমাকে ধরাই দিচ্ছে, আমি সেটা নিয়েই আছি, সেজন্য স্যার আমারে কিন্তু কিছু বলে দেয়। এখন আমাকে, আমি ঢুকে আছি, আপনি লিঙ্ক দিলেন, আমি ঢুকছি, সেজন্য হয়তো বা বলছে। আচ্ছা, স্যার একটু বাড়ায় বাড়ায় বলে। না, আপনার সম্পর্কে ঠিকই বলছে। আরে যা। আচ্ছা, আমরা কাজে যাই। সেটা হচ্ছে আহ, ভাইয়া, জি। ভাইয়া আসসালামু আলাইকুম। স্ক্রিনটা শেয়ার করেন না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। না, স্ক্রিন শেয়ার করি, আমার গোপন জিনিসগুলো আগে আড়াল করি। আচ্ছা সোহেল ভাই, আজকে তো নতুন, তো আপনার পরিচয়টা জানতে চাই আর কি। ও, রাকিব ভাই আপনি हमको खाना नहीं खाते। আচ্ছা, আমি আমি মোহাম্মদ সোহেল রানা। আমি হচ্ছে 2416 ব্যাচের। এবং এখানে আমাদের 2416 ব্যাচের অনেকেই আছেন। তা আমরা 2416 ব্যাচের হচ্ছে আমরা স্কলারশিপে আমরা হচ্ছে স্টুডেন্ট। আর ইউটিউব এসইও বলতে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি 2023 সাল থেকে কাজ করতেছি। ফ্রিল্যান্সিং এ জড়িত আছি অনেক আগে থেকেই, কিন্তু 2023 সাল থেকে আর কি ডিজিটাল মার্কেটিং এ জড়িত। তো ওইটার পরে আমার কাছে মনে হইলো যে যে ইয়াটা করি, এসইওর এই সুযোগটা এখানে পাইলাম। তখন মনে হলো যে ওয়েবসাইট এসইওটাও করে নিলে ভালো, কারণ ডিজিটাল মার্কেটিং এবং এই আপনার এসইও এই দুইটার মধ্যে আপনার 70 বা 80% মনে করেন মিল আছে। ওই জন্য এখানে আসে, ওয়েবসাইট এসে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, দিয়ে তারপরে হচ্ছে আমরা ডাইরেক্ট ইয়াতে চলে যাই। আচ্ছা, শেয়ার মনে হয় হয়ে গেছে। শেয়ার হয়েছে না ভাইয়া? জি। জি ভাই দেখা যাচ্ছে। রেকর্ডটা অন করে জি ভাইয়া, কি বললেন? রেকটা অন করে দেন। হ্যাঁ, আমার রেকর্ড চলতেছে। আমার রেকর্ড, আমি ডিস্টার্ব হবে এই জন্য আমি আমার ফিল্মোরাতে রেকর্ড করতেছি। সোহেল রানা ভাই, আগে ডিজিটাল মার্কেটিং এ কোন সেক্টর নিয়ে কাজ করতেন আপনি, মানে 2023 এর আগে? ডিজিটাল মার্কেটিং এ আমি হচ্ছে ইউটিউব, ফেসবুক মার্কেটিং, ইউটিউব, তারপরে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রমোশন, তারপরে অ্যাডস ক্যাম্পেইন, এগুলো সবগুলাই আমি জানি। কিন্তু আমি ফুললি মার্কেটে হচ্ছে সব কাজ নিয়ে তো নামতে পারিনি। তবে ইউটিউব এসইও নিয়েই আমার একটু মার্কেটে নামছি এবং হচ্ছে কিছু কাজ করছি ওই ক্ষেত্রেই আর কি। এটাতেই একটু আর কি আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে আর কি, আপাতত এখন পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমরা তাহলে শুরু করি একবারে জিরো থেকে। সেখানে হচ্ছে আহ, এখানে খোলামেলা বলা ভালো, আমিও আপনাদের মতো স্টুডেন্ট। এই জন্য ব্যাপারটাকে অত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। এখানে অনেকেই হচ্ছে আমার চাইতে অনেক ভালো জানেন, ভালো বোঝেন, এরকম আছেন এবং আরো কেউ থাকতে পারেন। এই জন্য বলা যাবে না, আমি যেহেতু স্টুডেন্ট আপনাদের মতোই, বলা যাবে না যে আমার জ্ঞানের ঘাটতি থাকার কারণে অনেক সময় ভুল বলাও হয়ে যেতে পারে, ভুল কথাও বের হয়ে যেতে পারে, বা আমি যেটা জানি সেটা ভুলও হইতে পারে। তো এই ব্যাপারগুলোকে সিরিয়াসলি আমরা না নিই,
যদি ভুল হয়ে যায়, কারো জানা থাকে আমাকে কারেকশন করে দেন, তাইলে আমিও শিখে গেলাম আপনাদের কাছে থেকে, আমারও উপকার হলো, আপনাদেরও উপকার হলো। আচ্ছা, আমরা এখানে এখানে কি সবাই আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স এবং এসইও কোর্সের, নাকি জি কোন জি 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 ভাইয়া। ফুল জি ভাই ডিজিটাল মার্কেটিং না ভাই। ও আচ্ছা আচ্ছা, ফুল ডিজিটাল মার্কেটিং। আমি আমি আপনাদের সাথে ক্লাস করে আমি এইখানে জয়েন হয়েছিলাম। আমি তো পেইড ছিলাম, আপনাদের সাথে 2 জন ছিলাম পেইড স্টুডেন্ট। পরে আমাদের এটা চালু হওয়ার পরে আমি এইখানে জয়েন করছি। আমি আবার এসইও করবো নিশ্চয়ই কাছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একবারে থেকে শুরু করি। এই আপনাদের তাহলে ধারণা আছে, যে টুকটাক ধারণা আছে বা অনেক ভালো ধারণা আছে। হালকা পাতলা। আচ্ছা, তো সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব এসইওর উপরে আমি আজকে কথা বলবো। তো ইউটিউব এসইও সম্পর্কে কথা বলতে গেলে আগে আমাদেরকে ইউটিউবের সম্পর্কে, আচ্ছা, বেসিক ইউটিউবের কি জানা দরকার আছে? চ্যানেল লগ ইন, ড্যাশবোর্ড, চ্যানেলের অ্যাক্সেস দেওয়া, এডিটর ম্যানেজার অ্যাক্সেস, এগুলা কি জানার দরকার আছে আপনাদের, নাকি ডাইরেক্ট এসইও তে যাব? জি ভাই, জানার দরকার আছে। Access জি দেওয়া ভাই, তো জানা জানা দরকার দরকার আছে। একবারে শুরু থেকে ফান্ডামেন্টাল জানার দরকার আছে। আচ্ছা ফান্ডামেন্টাল আচ্ছা, জানা দরকার আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে 1.5 ঘন্টা লেগে যেতে পারে যদি, বা 1 ঘন্টা লাগে যেতে পারে একবারে 0 থেকে একবারে এসইও শেষ করা পর্যন্ত। আচ্ছা, আমি শুরু করি। সমস্যা নাই ভাই, সমস্যা নাই ভাই, আচ্ছা, আমরা আমরা 1.5 শুরু ঘন্টা করি। করি। ইউটিউব We are ready. ইউটিউব সম্পর্কে আপনারা ওগুলা স্যারেরা বলছে, স্যারেরা জানবে, স্যারেরা বলছে, আপনারা ঘাটাঘাটি করে এখানে দেখবেন। আমি ইউটিউব থেকে শুরু করি। যে মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, বা আপনি একজন ইউটিউব ম্যানেজার বা ইউটিউব এডিটর হিসেবে আপনি একজন বাইরের নিয়োগপ্রাপ্ত ফ্রিল্যান্সার। আপনি এখন হচ্ছে ওই বাইরের জন্য ইউটিউবে আপনি কাজ করবেন। কি কাজ করবেন? ইউটিউবের উপরে বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে, যেটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটআপ, অপটিমাইজেশনের কাজ হয়, ইউটিউব ভিডিও এসইও, চ্যানেল এসইও, হ্যাঁ আরিফ ভাই। অপটিমাইজেশন, এইগুলোরও কাজ হয়, আবার ইউটিউব প্রমোশন, মার্কেটিং, এইগুলোর হ্যাঁ কাজ হয়। এখন আমরা হচ্ছে, তাহলে এই যে কাজগুলাই আমরা করি সবগুলা কাজের মধ্যে শুধু ইউটিউব প্রমোশন মার্কেটিং এর কাজটা ছাড়া এখানে ইউটিউবের হচ্ছে ভিতরের জিনিসগুলো আমাদের দেখার দরকার হয়। প্রমোশনের ক্ষেত্রে শুধুমাত্র ভিডিওর লিঙ্কটা, চ্যানেলের লিঙ্কটা হলে যথেষ্ট অনেক সময়। যাই হোক, আমরা আগে প্রথমে আমাদেরকে ইউটিউব সম্পর্কে ধারণা নিতে হবে। ইউটিউব যতটুকু আমরা জানি যে youtube.com এটাও একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আন্ডারে এরা হচ্ছে আহ, কি করে ভিডিও শেয়ারিং এর এবং হচ্ছে বিভিন্ন কন্টেন্ট শেয়ারিং এর একটা সিস্টেম ওরা করে রাখছে, এবং এইটা দিয়ে ইউটিউব অনেক কিছু করতেছে। তো এই জিনিসটার উপরেই আমাদের কাজ। তো ইউটিউবের, ফেসবুকে যেমন হচ্ছে, ফেসবুকেও একটা ওয়েবসাইট, ফেসবুকে এক একটা আহ, বলা হয় যে আইডি, ওখানে বলে ফেসবুকের আইডি, তারপরে পেজ, বিজনেস পেজ। আর ইউটিউবের ক্ষেত্রে এইগুলোকে বলা হয় চ্যানেল। তো ইউটিউবে এটাকে হচ্ছে একটা চ্যানেলের মতো, যেখানে আপনি ভিডিও একটা প্রপারলি হচ্ছে আপনি এই যে কোনো টিভির চ্যানেলগুলো যে আছে ওইগুলোর মতোই, এগুলো তো আমরা সবাই জানি। তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপের জন্য ইউটিউব করে কি আমাকে একটা নির্ধারিত জায়গা দেয়। এই জায়গাটা দেয় কিসের আন্ডারে? এই জায়গাটা দেয় হলো একটা জিমেইলের আন্ডারে। আপনি যদি একটা জিমেইলের মালিক হন বা একটা জিমেইল আপনার কাছে থাকে, তাহলে ওই জিমেইলের আন্ডারে গুগলের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু থাকে, অনেক প্রোডাক্ট থাকে। যেমন আপনি একটা জিমেইল খুলছেন, আমি এই জিমেইলটা খুলছি, এই জিমেইলটার আন্ডারে আমার বহু প্রোডাক্ট কিন্তু আছে। যেমন ধরেন এই যে গুগলের প্রোডাক্টগুলা, এখানে দেখেন এই প্রোডাক্টগুলা, এগুলো সবগুলা কিন্তু আমার এই জিমেইলের আন্ডারে। সেই রকম আরো অনেক কিছুই আছে, যে ইউটিউবটাও হচ্ছে জিমেইলের ওই প্রোডাক্টগুলোর আন্ডারে। তো একটা ইউটিউব চ্যানেলের হচ্ছে একবারে যদি জিরোতে যায়, সেটা হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজেশন, এইগুলার, যে একটা চ্যানেল খোলা থেকে শুরু করে। আমরা যদি ওখানে যাই, যদি youtube.com লিখি, যে আমরা এখানে, এটা তো ডাইরেক্ট ঢুকে যাবে কারণ আমার এখানে লগ ইন করা আছে। মনে করেন যে ইউটিউব আপনি আসলেন, আসার পরে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, খুললে ওইখানে এই যে জিমেলের এখান থেকেই কিন্তু খোলা যাবে। আপনার জিমেল, এটা তো লগ ইন করা আছে ইউটিউবে, এটা কিন্তু এখন ইউটিউবে, আমি এখানে ছিলাম কিন্তু জিমেল এরিয়াতে, এখানে এখন ইউটিউবের আন্ডারে। আপনি যখন ইউটিউবে আসবেন, একটা ট্যাবে আসবেন, তখন হচ্ছে ইউটিউব থেকে একটা চ্যানেলের আন্ডারে আপনাকে হচ্ছে লগ ইন করার জন্য বলবে। আপনি
যদি লগ ইন নাও করেন তারপরেও ইউটিউব আপনাকে হচ্ছে ভিডিও কিন্তু দেখাবে, ভিডিও দেখাবে, ওদের যে অনেক যা কিছু করার ওরা দিবে এখানে। কিন্তু আপনি যখন পার্সোনালি কোনো কিছু করার ইয়া করবেন তখন হচ্ছে ইউটিউব আপনাকে লগ ইন করতে হবে। যারা লগ ইন করে নেয় তারা এখানে জিমেলের আন্ডার এখানে দেখলে কিন্তু বুঝতে পারবো। এখানে ইয়া করলেই এই ইউটিউবের এখানে গেলে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে আপনি যখন সাইন ইন করলেন তখন ওই জিমেলের আন্ডারে সবকিছু চলে গেল। এখন চলে গেলে এখন মনে করেন যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, এখানে আমি যদি হচ্ছে এটা থেকে সাইন আউট করি তাহলে হচ্ছে সাইন আউট করলে এটা আবার লগ ইন করতে অনেক প্রসেস। এটা শুধু এটা আপনারা পারবেন, আমরা সবাই পারবো। সাইন আউট করলে এটা বোঝা যাবে, তখন লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করলেও আমি মনে করেন যে আমরা জিরো থেকে যাই, যে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করে ফেললাম, ক্রিয়েট করলাম। তো চ্যানেল ক্রিয়েটের ইয়াটা আপনারা একটা ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে মনে করেন যে বায়ার আপনাকে, এখন আপনি চ্যানেল ক্রিয়েটের ব্যাপারটা জানেন, এখন আপনি কাজ করবেন। কাজ করতে গেলে আপনাকে কি কাজ করতে হবে? ইউটিউবের ভিতরে যাইতে হবে, একটা ওয়েবসাইটের মতো বা একটা ফেসবুক প্রোফাইলের মতো। বাইরে থেকে প্রোফাইলটা আমার ফ্রেন্ডস ফলোয়ারেরা দেখবে একরকম, কিন্তু ভিতর থেকে আরেক রকম ড্যাশবোর্ডে। যেমন একটা ওয়েবসাইটেরও ব্যাপার, যে ওয়েবসাইট বাইরে থেকে দেখা যায় একরকম, কিন্তু এটার ভিতর দিকে কারিগরি কাজগুলো করার জন্য ওই সিস্টেমটা আরেক রকম। যেমন এইটা একটা, এই যে ইলিয়াস হোসেন, ইলিয়াস হোসেনের চ্যানেলটা আমি কি দেখতে পাচ্ছি? একটা ভিডিও ছাড়ছে, এটা দেখতে পাচ্ছি। এই চ্যানেলটার আমি দেখতে গেলে শুধুমাত্র আমি যদি বড় জোর বেশি কিছু দেখতে যাই, তাহলে তার এই ডাইরেক্ট চ্যানেলে যদি যাই, ডাইরেক্ট চ্যানেলে গেলে আমি বাইরে থেকে দেখতে পাবো এরকম, এইরকম দেখতে পাবো যে এই যে ভিডিওগুলো দিছে এইভাবে উনি ধারাবাহিকভাবে। এই যে ভিডিওগুলো এবার দেখলে যে 9 দিন আগে, 6 দিন আগে, 4 দিন আগে, 55 মিনিট আগে এই ভিডিওগুলো ওনারা পাবলিশ করছে। এগুলো হলো ভিডিও। এটা হচ্ছে ওনার চ্যানেলের হোম পেজ। এই হোম পেজটা সেট আপ করছে এইভাবে। তারপরে শর্টস, তারপরে লাইভ ভিডিও যদি থাকে, লাইভ ভিডিও। তারপরে এখানে দেখেন উনি চ্যানেল লোগো, এখানে লোগো সেট করছে। এটা হচ্ছে চ্যানেল একটা ব্যানার, ইউটিউব চ্যানেলে ব্যানার সেট করছে। এখানে ওনার চ্যানেল ডেসক্রিপশন, এখানে যদি ক্লিক করি মোড়ে, এই যে চ্যানেল ডেসক্রিপশন, উনি এখানে ডেসক্রিপশনে উনি ওনার চ্যানেল সম্পর্কে লিখছেন। তারপরে বিভিন্ন লিঙ্ক সেট করছেন ওনার পার্সোনাল ওয়েবসাইট, টুইটার, ইউটিউব, আরেকটা চ্যানেলের হয়তো ফেসবুক, তারপরে ওনার জিমেইল এবং কোন দেশ থেকে সেটা উনি হচ্ছে এখানে উল্লেখ করে দিছে। তো আমরা বাইরে থেকে এইগুলা দেখতে পাচ্ছি, তাহলে এইগুলা কোথাও না কোথাও সেট করা আছে, সেট করছেন দেখে কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই জিনিসগুলা কোথায় হয়? এরকম জিনিসগুলা শেখার জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। যে ইলিয়াস হোসেন বা এই যে আরটিভি নিউজ একই, ওনারা যেভাবে করে ওই জিনিসটা আমরা দেখব। এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? মনে করেন এইটা কিন্তু সেম, এটা আমার ইউটিউব চ্যানেল। আমার এটা অনেক আগে খোলা, কিন্তু আমি এটা কাজ করি না। এটা শুধুমাত্র আমার এই ফ্রিল্যান্সিং কাজের জন্য, বায়ার হান্টিং এর জন্য আর কি, ইমপ্রেস করার জন্য একটু এটা কিছু আর কি ভিডিও দেওয়া। আচ্ছা, এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখন এই ইউটিউব চ্যানেলে আমিও কিন্তু সেম ভাবে করার চেষ্টা করতেছি। তাহলে এটা বাইরে থেকে এরকম দেখতে পাচ্ছেন, তাহলে ভিতর থেকে কিভাবে এইটা আমরা দেখবো। এখন এটা দেখার জন্য করতে হবে কি, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল খুলে নিলে এইভাবে জিমেইলের আন্ডারে আপনাকে এইভাবে দেখাবে। আপনি যদি লোগো সেট না করেন, লোগো সেট না করা পর্যন্ত আপনার জিমেইলে যে নামটা ইউজ করবেন সেই নামের হচ্ছে একটা বা দুইটা লেটার এখানে শো করবে, সাইন ইন যদি না করেন। আচ্ছা, হলো আপনি জিমেল দিয়ে সাইন ইন করলেন বা ছবি দিয়েছেন, ওইটা আসলো। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গেলে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে ইউটিউব স্টুডিও নামে এই জায়গাটা আমরা দেখতে পাবো। এখানে হচ্ছে আর সুইচ অ্যাকাউন্টের ব্যাপারটা হলো, যখন আপনার কাছে যখন হচ্ছে ওই জিমেলের আন্ডারে একাধিক চ্যানেল থাকবে, একাধিক চ্যানেলের অ্যাক্সেস থাকবে, তখন হচ্ছে ওই অ্যাকাউন্ট ফেসবুক সুইচ করার মতো। এগুলা এগুলা এই জিমেলের আন্ডারে আমার 1 2 3 4 5টা চ্যানেল হচ্ছে এখানে এই জিমেলের আন্ডারে আছে, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে।
এইটা এটা হচ্ছে আমার অন্য জিমেইলের আন্ডারে খোলা, কিন্তু এইটাতে ম্যানেজার অ্যাক্সেস দেওয়া, এই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন যে ইউ আর এ ম্যানেজার। আচ্ছা, এইটা হচ্ছে এই জিমেইলের আন্ডারে এটা চ্যানেল খোলা, এটা এই জিমেইলের আন্ডারে। আর এটা হলো, এগুলা আমাদের বায়ার ছিল বা এখনো আছে, উনারা আমাকে কি করছে, উনাদের চ্যানেলের এডিটর নিয়োগ করছে। এই জন্য এই যে এখানে নিচে লেখা দেখেন, ইউ আর অ্যান এডিটর, ইউ আর অ্যান এডিটর, ইউ আর অ্যান এডিটর। এই চ্যানেলগুলার আমি হচ্ছে এডিটর, মানে আমার এই জিমেলটা। তো আমি কি করব, ঢুকবো যে কোনো চ্যানেলে আমি ঢুকতে পারবো। তো সুইচ অ্যাকাউন্টে এটা আমি আমারটাতে ঢুকবো। তো এখানে কি করব, এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে চলে যাবে চ্যানেলের ভিতরে। এটাই হচ্ছে ইউটিউব স্টুডিও মানে আপনার চ্যানেলের জন্য যে ইউটিউব যে জায়গাটুকু বরাদ্দ করে দিছে, সেই জায়গাটার ভিতরের জায়গাটা। এখান থেকে যাবতীয় কারিগরি কাজগুলা আপনি করতে পারবেন। তো এখানকার ভিতরের কাজগুলা এগুলা যদি দেখতে যাই, তো এগুলো আরো বিস্তর, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সংক্ষেপে আমরা শুধু যদি দেখি যে এটা ড্যাশবোর্ড, এটা কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডে এখানে শর্টকাটে অনেক কিছু এক নজরে দেখা যায়। এখানে আপনি দেখতে পারবেন, রিসেন্ট সাবস্ক্রাইবার পর্যন্ত দেখতে পারবেন, আরো অনেক কিছু আছে, ঘাটাঘাটি করবেন পাওয়া যাবেন। তারপরে এখানে কন্টেন্ট হলো যে আপনার চ্যানেলে আপনি যে কন্টেন্টগুলা শেয়ার করছেন, সেই কন্টেন্টগুলা এখানে থাকবে সব। এইখানে এই যে আপনার যদি শর্টস থাকে, লাইভ ভিডিও থাকে, পোস্ট থাকে, প্লে লিস্ট থাকে, সব এখানে আপনি পাবেন। তারপরে অ্যানালাইটিক্স হচ্ছে যে আপনার চ্যানেলের ভিডিও এবং কন্টেন্টের যে পারফর্ম, আগের পারফর্ম, পরের পারফর্ম, রিসেন্ট পারফর্ম, কি হচ্ছে না হচ্ছে, সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম, কে কোথা থেকে আসছে, কোন দেশ থেকে আসতেছে। জানলে অবাক হবেন যে ইউটিউবে একটা ভিডিওতে বা চ্যানেলে অ্যানালিটিক্স সেকশন থেকে আপনি এটাও বের করতে পারবেন যে আপনার এই ভিডিওটা কত বছর থেকে কত বছরের পাবলিক বেশি দেখতেছে, ছেলেরা বেশি দেখতেছে না মেয়েরা বেশি দেখতেছে, এবং কোন দেশ থেকে দেখতেছে, এবং কোন দেশের এবং কোন সময়ে দেখতেছে, এবং এরকম আর কি ভিডিও বানালে সম্ভাব্য আমার ভালো একটা ইয়ার হচ্ছে চ্যানেল ভিউজ আসার সম্ভাবনা আছে, এরকম জিনিসও এই অ্যানালিটিক্স থেকে পাওয়া যায়। তারপর আরো আছে কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্নিং, এই যে এখানে মনিটাইজেশনের পরে আর্নিং এর হিসাবটা এখান থেকে দেখতে পাবেন। এই কাস্টমাইজেশন, এখানেও এই যে কাস্টমাইজেশন আমরা এখনই আসব। আর অনেক কিছু আছে, এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এই কিছু কিছু জিনিস কিন্তু এখানে আছে কিন্তু একটা এক্সটেনশনের জন্য, এটা হচ্ছে ভিডিও কিউএটার জন্য, এমনি আসবে না, কিন্তু এখানে ওইটা সেটিংস এর পরে আসছে। তারপরে এখানে সেটিংস আছে। তো এগুলো আমরা যদি দেখি, তো প্রথমে আমরা দেখি যে লোগো, চ্যানেলের একটা লোগো এবং হচ্ছে যে চ্যানেল ব্যানার, লোগো এবং চ্যানেল ব্যানার, এইটা লাগানোর জন্য কি করতে হবে। এইটা লাগানোর জন্য আমরা যদি এই যে কাস্টমাইজেশনে যাই, এখানেও পাবো। এ দেখেন, কাস্টমাইজেশনে গেলে আপনি আপনার চ্যানেলের যাবতীয় হিস্ট্রি পাই যাবে। ব্যানার ইমেজ এবং আপলোড, এটা তো সিম্পল, বুঝতেই পারতেছেন। এখান থেকে আপনি চ্যানেলের যে ব্যানারটা, ওই ব্যানারটা আপনি হলো চেঞ্জ করতে পারবেন। ওইখান থেকে আপনি চ্যানেল ব্যানারটা চেঞ্জ করতে পারবেন। কোনটা চ্যানেল ব্যানার, এখানে এই যে আরটিভি নিউজ এর চ্যানেলটাতে আমরা যদি এটা কিন্তু যাই, মেড ইন বাংলাদেশে তৈরি, এটার গুণগত মান এবং কোয়ালিটি ইনশিওর করে 3.5 মিলি ইন্ট্রো ভিডিও দিতেছে, এটা হচ্ছে চ্যানেল ব্যানার। এই ব্যানারটা আপনি যদি চান ওইরকম একটা কিছু ব্যানার দিতে, প্রফেশনালি আপনার চ্যানেলটাকে একটা প্রফেশনাল লুক দিতে, তাহলে হচ্ছে এখানে আপনি ব্যানার কাজ করবেন। এখন ব্যানারের সাইজ কি হবে, এই যে এখানে আপনি লেখাই আছে 2048 থেকে 2048 এবং হচ্ছে 1152 পিক্সেলের, আর এটা 6 এমবি অথবা এর কম হবে, এর বড় ফাইল যেন না হয়। তারপরে লোগো, চ্যানেল লোগো কোনটা, এইটা হচ্ছে চ্যানেল লোগো। আপনি যদি একটা লোগো ইউজ করতে চান, তাহলে এখান থেকে ইউজ করবেন। এখানে কি বলে দিছে এগুলো আমরা সবাই আশা করি পড়লেই বুঝতে পারবো যে কত থেকে কত হবে, কি হবে। এটা চ্যানেল নেম, আপনার চ্যানেলের নামটা আপনি চাইলে এখানে যে কোনো সময় পাল্টাতে পারবেন। চ্যানেল হ্যান্ডেলটা কি, চ্যানেল হ্যান্ডেলটা এখানে একটা বোঝার বিষয় আছে যে প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা করে একটা হচ্ছে চিহ্নিতকরণের একটা ব্যবস্থা আছে। ফেসবুকে যেমন আমাদের প্রত্যেকেরই একটা করে আইডি থাকলে ওই আইডিটার একটা আলাদা নাম্বার বা একটা নাম একটা তৈরি হয়, আলাদা ইউনিক একটা সিস্টেম, যেটা দিয়ে ইউটিউবের আন্ডারে আমার ওই জিনিসটা অন্যজনের সাথে মিলবে না, এটা কারোর সাথে কারোই মিলবে না। যতগুলাই হচ্ছে ইয়া হোক,
তো ইউটিউব হ্যান্ডেলের ব্যাপারটা কি, যে এটা আপনার উপরে নির্ভর করবে। যেমন ধরেন এই যে https://www.youtube.com এই পর্যন্ত তো ইউটিউবের ডোমেন, তারপরে যে স্ল্যাশের পরে @RTV নিউজ, এইটাই হচ্ছে হ্যান্ডেল। যেমন টুইটারে, ফেসবুকে, সব জায়গায় আমরা, ইনস্টাগ্রামে, এগুলো সব জায়গাতে কিন্তু আমরা বুঝতে পারবো। আমি যদি এটা আমার চিহ্নিত করেনের একটা, মানে এটা আইডেন্টিফিকেশন নাম্বারের মতো, এনআইডি লাইক ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেমের মতো। হ্যাঁ ইউজার নেমের মতো, যে আমার হ্যান্ডেল, এখানে আমার চ্যানেলটার নাম হচ্ছে, আমি এখানে দেওয়ার চেষ্টা করছি টিউব স্কুল বাই সোহেল রানা। এখন ইউটিউব কিন্তু আমাকে পছন্দ করার জন্য একটা সুযোগ দিছে, যে তুমি তোমার হ্যান্ডেলটা কিভাবে ইউজ করবা। যে দেখো তুমি এখানে যা দিবে, এখানে কারেকশনের সুযোগ আছে, টিউব স্কুল বাই সোহেল রানা। আমি যদি এখন এখানে কেটে দেই, কেটে দিতে পারবো, না কাটলে না। এই যে এখানে আমাকে স্যাম্পল দেখাই দিছে, যে এই youtube.com/@টিউব স্কুল বাই সোহেল রানা। এইটা হচ্ছে আমার ইউনিক নাম্বার, আমার পরিচিতি নাম্বার। এবার যদি সার্চ দিয়ে ডাইরেক্ট যদি যাই, ডাইরেক্ট আমার চ্যানেলটাতে চলে আসবে। ফেসবুক আর ইনস্টাগ্রামের মতো। সেম সেম, সব ওয়েবসাইটে একই। এর অনেক কাহিনী আছে। দেখতে একটা ছোট্ট একটা লেটারের মতো, কিন্তু এর অনেক পাওয়ার এবং অনেক হিস্টরি, এটা আমরা সবাই জানি না যদিও। আচ্ছা, এটা এবার খুঁজে বের করার সিস্টেম, যে কেউ যদি কারো চ্যানেল খুঁজে বের করতে চায়, যদি বলে যে আমার একটা চ্যানেল আছে, এটা যদি শুধু আমাকে এইটুকু যদি দেয়, তাহলে আমাকে বুঝে যেতে হবে এটা ওর ইউটিউব চ্যানেল। যেমন ধরেন ইউটিউবে, এখানে আমি পুরো ইউটিউবে ঢুকছি, এখন এটা ইউটিউবে আছে, আমি এখন আপনি চাচ্ছেন আমার চ্যানেলটা খুঁজে বের করতে, এখানে দিয়ে এটা দিয়ে সার্চ দিলেও কিন্তু ডাইরেক্ট আমার চ্যানেলটা চলে আসবে। এটা হচ্ছে হ্যান্ডেলটা। এই হ্যান্ডেল আপনি যে কোনো রকম পাল্টাই দিতে পারবেন আপনার ইচ্ছা। তবে ওই রকম হ্যান্ডেল যদি কেউ ইউজ করে থাকে আগে, তাহলে আপনি আর ওটা পারবেন না, ওটা করতে পারবেন না। আচ্ছা, এটাই হচ্ছে ওরকম। যেমন এরা আরটিভি নিউজ থেকে এরা কিন্তু সেট করছে যে এইভাবে, এই হ্যান্ডেলটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। আচ্ছা, এটা গেল হ্যান্ডেল। তারপরে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডিফল্ট ডেসক্রিপশন, মানে আপনার চ্যানেলটা যে আছে ওই চ্যানেলের হচ্ছে ডিফল্ট ডেসক্রিপশন। কোনটা? এই যে এখানে, এই যে এটা আমার চ্যানেলের হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। এই যে এটা অ্যাবাউট সেকশন, আমরা ফেসবুকে যেমন লিখি, সব জায়গায় যেমন লিখি প্রোফাইলে, ওইরকম ওইটা হচ্ছে এই যে এখানে। এইখানে আমি লিখছি, দেখেন এই যে প্রথম লাইন এটা, এই যে এখানে প্রথম লাইনটা এটা কাস্টমাইজেশনে যদি কেউ বলে চ্যানেলটা আমার অপটিমাইজ করে দাও, আমার ডেসক্রিপশনে অ্যাবাউট সেকশনে এই যে কথাটা লিখবা, তাহলে আমাদের কাস্টমাইজেশনে এসে এইখানে এসে পাল্টাতে হবে। এখানে আমি দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। আচ্ছা, তারপরে এখানে হলো কি, এই যে লিঙ্কস, চ্যানেল ইউআরএল এটা হচ্ছে ডিফল্ট, এটা আপনি কিছু করতে পারবেন না, এটা ইউটিউব থেকে দেওয়া। এই যে এইটাই হচ্ছে আপনার কোডটা, এটা এখান থেকে কপি করা যাবে। এটা লিঙ্কস হচ্ছে আপনার যে বায়ো বা অ্যাবাউট সেকশন, এখানে আপনি ইউজ করতে পারবেন এই যে লিঙ্কসগুলা। আপনি চ্যানেলটাকে প্রফেশনাল একটা লুক দেওয়ার জন্য আপনি এইগুলা ইউজ করতে পারবেন। ধরেন আমি শুধুমাত্র আমি মেইনলি বায়ার হান্টিং এর জন্য আমি হচ্ছে এই চ্যানেলটা ইউজ করে যাচ্ছি। তো এখানে যদি আমি আমার চ্যানেল লিঙ্কটা যদি একটা বায়ারকে দেই যে এটা আমার ইউটিউব চ্যানেল, দেখো ওই বায়ারটা যদি আমার ইউটিউব চ্যানেলে আসলে তখন হচ্ছে আমার অ্যাবাউট সেকশনে আগে ক্লিক করবে যে এই চ্যানেলটা কি সম্পর্কে। তখন এখানে যদিও এটা প্রফেশনাল না, তারপরও এইভাবে দেখলে যখন লিঙ্কস গুলা দেখবে, তখন কিন্তু এইভাবে যদি লিঙ্কস দেখে যে এই ওয়েবসাইট, এই ফ্রিল্যান্সারের ওয়েবসাইট আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, তখন মনে করতে হবে যে ফেসবুক থেকে একটু ঘুরে আসি, জাস্ট হচ্ছে লিঙ্কটা নিয়ে অন্য জায়গায় গেলেই কিন্তু ফেসবুক ওপেন হয়ে যাবে, ইনস্টাগ্রামে এখানে গেলে ওপেন হয়ে যাবে, ক্লিক করলেই চলে যাবে। এগুলা কিন্তু ওইখান থেকে সেট করা যায়। এই যে লিঙ্কস এখান থেকে, এটা জাস্ট সেট করার নিয়ম, এই যে অ্যাড লিঙ্ক, এখানে জাস্ট হচ্ছে অ্যাড করতে হবে, এখানে কোন লিঙ্ক কি দিচ্ছেন আপনি, এটা টুইটার, ওয়েবসাইট, আপনি যা দিতেছেন তা, এটা এডিট করা যাবে। এখানে একটা নাম দিলেন, আর হচ্ছে ওই প্রোফাইলের লিঙ্কটা বা যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন।
এইটা গেল এখানে। তারপরে নিচের দিকে হচ্ছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো হচ্ছে ইমেলটা, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। এগুলো কিন্তু এই যে কন্টাক্ট ইনফোটা এইটা, যে জিমেলটা যদি ওখানে দেন, ওই জিমেলটা এখানে আপনার শো করবে। যখন কেউ যদি চায় আপনার সাথে যোগাযোগ করবে চ্যানেলে ভিডিও দেখে বা ইনফরমেশন দেখে, এখানে ইমেলটা বের করবে, আপনার ইমেলটা চলে আসবে এখানে। আচ্ছা, এই যে ইমেলটা চলে আসছে, ক্রোমে হওয়াতে ভেরিফিকেশন চাইলো ক্যাপচা, এই ইমেলটা চলে আসছে এখানে। এটা হচ্ছে ওইখানে। তারপরে ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি? এটা ওয়াটারমার্ক মানে তো জলছাপ, আমরা জানি। জলছাপ হচ্ছে আমি যদি এইটা ইউজ করি হচ্ছে, আর এখানে যদি দিয়ে দিই এন্ড অফ দ্য ভিডিও, ছবির শেষে কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি নিজের মতো ঠিকঠাক করে দিতে পারবেন কোথায়, এবং ইন্টার ভিডিও মানে পুরা ভিডিওটাতেই। মানে আপনি যখন হচ্ছে ওইটা ইউজ করবেন, তখন মনে করেন যে এই ছবিটাতে এই ইয়াতে ইউজ করছে, তখন আপনি হচ্ছে যদি একটা ভিডিও করেন আমার চ্যানেলে, যদি আমি এটা করে দেই বা আপনার চ্যানেলে আপনি করেন, তখন এইভাবে ভিডিওটা চালু হলেই হবে কি, আপনার সম্পূর্ণ ভিডিওটার এই কর্নারে আপনি যেই হচ্ছে এটা অ্যাডস, আপনি যেই ছবিটা ইউজ করবেন লোগোটা বা যেটা, ওইটা আপনার পুরো ভিডিওতে এরকম করে কর্নারে শো করবে। আপনি যদি আপনার চ্যানেলের একটা ইয়া ইউজ করেন, লোগো বা হচ্ছে নাম কিছু একটা সুন্দর করে যদি ইউজ করেন, ইউজ করলে হবে কি, তাহলে আপনার ভিডিওটা ওইভাবে দেখতে পারবে, মানুষ জানতে পারবে। এইটা হচ্ছে এইখানে কাস্টমাইজেশনে। আচ্ছা, আর আর একটু জানা দরকার, কোথায় জানা দরকার, সেটিংসে। বাকি বাদগুলো আমরা আস্তে আস্তে শিখতে পারবো। সেটিংসে আমরা যদি যাই, চ্যানেল সেটিংসে আমার দরকার আছে। সেটিংসে এই সোহেল রানা ভাই, জি ওই চ্যানেল ভেরিফাইড করার এখানে প্রক্রিয়াটা কি? এই যে অনেকের যে ভেরিফাইড যেমন অনেকেই আছে, যেমন এই যে ইলিয়াসের আছে, তারপর আবার পিনাকিদার আছে, এই যে ভেরিফাইড একটা যে সিম্বল দেওয়া থাকে, ওইটা কিভাবে আনে? ফেসবুকে যেমন আনে দুই প্রক্রিয়াটা, পেইড একটা তো এমনিতে কিছু ডকুমেন্টস দেওয়ার পরে দেয়, হ্যাঁ, ওইটা এখানে প্রক্রিয়াটা কি? ভেরিফিকেশনের সিস্টেম হচ্ছে যে ইউটিউব বললে ইউটিউব, ফেসবুক বললে ফেসবুক, তাদের যে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলা হচ্ছে ফিল আপ হইলে ওরা আপনাকে ওই জিনিসগুলোতে ধাপে ধাপে নিয়ে যাবে। যেমন ধরেন একটা ইউটিউব চ্যানেলে যে সবচেয়ে বেশি যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে মনিটাইজেশনের ব্যাপারটা। মনিটাইজেশনের ক্ষেত্রে এরকম ইউটিউবের ক্যাটাগরি আছে, যে আপনি আপনাকে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এরকম যদি হচ্ছে আপনার ক্যাটাগরি আপনার চ্যানেল পূরণ করতে পারে, তাহলে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপরে প্রথম দিকে যেটা চাবে, একটা চ্যানেল খুললেন, আপনি টুকটাক ভিডিও দিতে পারবেন, তখন চ্যানেল খোলার পরে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করলে আপনি 15 মিনিটের বড় কোনো ভিডিও পাবলিশ করতে পারবেন না, এরকম। ওইটা প্রাথমিক। তারপরে মনিটাইজেশনে চাইলে ওরকম। আর ভেরিফাইড যে বিষয়টা, ভেরিফাইড সবাই হতে পারে না। ভেরিফাইড কারা? ভেরিফাইড হচ্ছে যারা মনে করেন তাদের যে অ্যালগোরিদম সিস্টেম এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী অবশ্যই ভালো, এবং হচ্ছে যারা মনে করেন ওই ক্যাটাগরিতে পাওয়ার যোগ্য, ভিউয়ার্স তারাই বেশি, হচ্ছে ভিউয়ার্স ভেরিফাইড। বেশি ওই ধরনের। না, ভিউয়ার্স না, শুধু ভিউয়ার্স না। ভিউয়ার্স যেমন ধরেন বাংলা ভিশন নিউজ, এইটা ভেরিফাইড, এই ডেইলি স্টার ভেরিফাইড, কিন্তু ভাইরাল ওয়াজ 24 এটা ভেরিফাইড না। এটা কারণ হলো কি, এইটা ওই ওই কন্ডিশন গুলো এখনো ফিল আপ করতে পারে নাই। পাশাপাশি আরো অনেক বিষয় আছে, যেমন ধরেন, আচ্ছা এগুলা তো বাড়তি বিষয় হয়ে যায়, যেমন তারপরে বলে দিই, দেখাই আমরা আউটসোর্সিং ইনস্টিটিউট। এটা যদি যায় আউটসোর্সিং ইনস্টিটিউট বাই গোলজার, এই গোলজার ভাইয়ের এটা ইউটিউব চ্যানেল। গোলজার ভাইকে যারা চেনেন, যে ইনি ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে বিভিন্ন ইনার একটা ইনস্টিটিউট আছে। এখন আউটসোর্সিং ইনস্টিটিউট বাই, আমি এটা দেখাই জামাল স্যার, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, এই স্যারদেরকে ইয়া করার জন্য না। এই ভিডিওটা হয়তো ইউটিউবেও যাইতে পারে, অনেকেরও যাইতে পারে।
এখানে আপনাকে আমি একটা জিনিস বলে রাখি, এই যে গোলজার ভাই হচ্ছে কিন্তু জামাল স্যারের ইনস্টিটিউটের স্টুডেন্ট, এক কথায় জামাল স্যারের স্টুডেন্ট। এই জামাল স্যারের স্টুডেন্ট হচ্ছে গোলজার ভাই। এখন এই গোলজার ভাইয়ের যে আউটসোর্সিং ইনস্টিটিউট, উনার ক্যাটাগরিতে, সেম ক্যাটাগরিতে উনি কিন্তু উনার কাছ থেকে শিখছেন এবং উনার মতো ইয়া করেই কিন্তু করছেন। এখন এখানে একটা গোপন বিষয় দেখেন যে গোলজার ভাই স্টুডেন্ট কিন্তু উনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড, এই যে এখানে ভেরিফাইড, আর আমাদের জামাল স্যারের এটা কিন্তু ভেরিফাইড না। এইটার অনেক কারণ আছে, অনেক কারণ আছে। কারণ হচ্ছে সাবস্ক্রাইবার, ভিউজ, তারপরে এইগুলা তো একটা বিষয় আছে। 217 কে সাবস্ক্রাইবার, আর এখানে জামাল স্যারের হলো 780 কে সাবস্ক্রাইবার। পার্থক্যটা বুঝছেন? 780 কে আর এখানে মাত্র 217 কে। তাহলে ইনার 4 গুণ বেশি না জামাল স্যারের? তাতেই সে ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাতেই সে কম হইলেও ভেরিফাইড হয়ে গেছে। কেন হইলো? 100 হলে সাধারণত মনে হয় ভেরিফাইড ব্যাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, ভেরিফাইড ব্যাজের একটা একটা সাবস্ক্রাইবারের মনে হয় একটা ইয়া আছে, না না তো সাবস্ক্রাইবার না ও না, তাহলে শুধু তো শুধু বেশি তো। সাবস্ক্রাইবার না, কিছু ক্যাটাগরি আছে। যেমন ধরেন আপনারা তো টিকটক অনেকে দেখছেন না? আচ্ছা, টিকটকে তো অনেক ছোট ছোট ইউজার হচ্ছে ভেরিফাইড ব্যাজ পাইছে, কিন্তু অপু ভাইয়ের যে টিকটকটা, এটাকে ভেরিফাইড হ্যাঁ, দেখছেন কেউ কখনো? না তারপরে একটা যে প্রতিবন্ধী অনেকগুলাই তো আছে টিকটকে, ক্রিম আপা নামে একজন আছে, হ্যাঁ। আছে না? আছে না? টিকটকে সবাই চিনবো না আমি, টিকটক হ্যাঁ, তেমন চিনবেন দেখা না। পড়ে না। ক্রিম আপা নামে এক মহিলা আছে, উনি ভিডিও দেন। তো এইরকম কিছু কিছু বিষয় আছে, যেমন এই যে জামাল স্যারের হয় কি, এই ভিডিওতে ইউটিউব কিছু কিছু জিনিস কিন্তু ফলো করে অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী, যে আপনার কন্টেন্ট যে দেখতেছে সমাজে কতটুকু প্রভাব ফেলতেছে, আপনার কন্টেন্ট হচ্ছে নেগেটিভিটি কেমন আর পজিটিভিটি কেমন। জামাল স্যারের আমি আপনাকে বলতেছি, আপনি দেখেন জামাল স্যারের ভিডিওগুলো, আপনি ওপেন ইয়া করে দেখিয়েন, আপনি কমেন্টে যাবেন, এই ক্লাস শেষেই যাবেন, কমেন্টে গিয়ে দেখবেন কতজন কত রকম নেগেটিভ কথা বলে, কত রকম গালিগালাজ করে। আবার গোলজার ভাইয়ের ভিডিওতে যাবেন, আর যে কিবরিয়া ভাইয়ের ভিডিওগুলোতে যায়েন দেখি, ইউটিউব আর যে কিবরিয়া ভাইকে চ্যানেলকে এবং আর যে কিবরিয়া ভাইকে হচ্ছে ইউটিউব ফিচারে হচ্ছে শেয়ার করছিল, এমনি কিন্তু না, এটার একটা প্রভাব আছে। হ্যাঁ সেটাই, যে ওরকম অবশ্যই। যে এই জিনিসগুলো যখন আপনার কন্টেন্ট মানুষ পছন্দ করবে না, গালিগালাজ করবে, নেগেটিভ কমেন্ট করবে, এটা এখানে কিন্তু সেকশন আছে নেগেটিভ কমেন্ট আপনি কিভাবে কি করবেন, আমরা যাব ওইটাতে যখন বেশি বেশি হবে, তখন ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে এই চ্যানেলটা এবং এই পাবলিকটা গ্রহণযোগ্যতাটা কম, তখন আপনার কোটি কোটি সাবস্ক্রাইবার থাকলেও আপনাকে ইউটিউব ভেরিফাইড ব্যাজ দিবে না। এখানে একটা বিষয় আছে, আরো অনেক হিসাব নিকাশ আছে, আপনি কতটুকু হইলে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাজের জন্য, কখন পারবেন না, আবার কখন কিনতে পারবেন, কখন কিনতে পারবেন না, ওইগুলো আমার অত ডিটেলস জানা নাই। আচ্ছা, তো এখানে ছিলাম কোথায়? জেনারেলে। যে এখানে জেনারেলে গেলে এটা কারেন্সি সেট করা যায়, যে এই ইউটিউবে যখন হচ্ছে আপনি মানে পার্টনার হয়ে যাবেন, ইউটিউব হচ্ছে বিজনেস পার্টনার বলে এটাকে যত সম্ভব, যে মনিটাইজেশনের টাকাটা দেয়, যে আপনি ইউটিউবের যে ব্যবসাতে আপনি পার্টনার হয়ে গেলেন, আপনি ওদেরকে ইনকাম জেনারেট করে দিচ্ছেন, এই জন্য ইউটিউব ওইখান থেকে আপনাকে ইনকাম দিচ্ছে, কিছু লভ্যাংশ ভাগ দিচ্ছে, এটা হচ্ছে ইউটিউব বিজনেস পার্টনার যত সম্ভব না, এরকমই। তো ওইটাতে কারেন্সি সেট করা যায়, যে আপনি কোন কারেন্সিতে আপনার হিসাব নিকাশটা ইউটিউবের আন্ডারে হবে, এটা ইউএসডিও সেট করা যায়, আপনি এখানে বাংলা এখানে টাকা টুকাও সেট করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। এটা চ্যানেলের ওই যে বিষয়গুলো আছে, এটা চ্যানেলের ইনফরমেশন। এই কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। ওইখানে দেখলাম না যে যেমন ইলিয়াস হোসেনের চ্যানেলটা ইউনাইটেড স্টেটস থেকে দেখাচ্ছে, ঠিক ওরকম আপনি যদি এখানে বাংলাদেশ সেট করেন তাহলে বাংলাদেশ থেকে দেখাবে। আচ্ছা, তারপরে এখানে কি চ্যানেল কিওয়ার্ডস, এই চ্যানেলে কিওয়ার্ড সম্পর্কে ডিজিটাল মার্কেটিং আমি এসইও কোর্সের স্টুডেন্ট, তাহলে আমরা কিওয়ার্ড এবং হচ্ছে ট্যাগ কি এগুলো আমাদের ধারণা আছে, কিওয়ার্ড এবং ট্যাগ সম্পর্কে ধারণা আছে। এটা 500 ক্যারেক্টারে হচ্ছে সেট করা যায়।
কিভাবে, যে ডিজিটাল মার্কেটিং এটা একটা ট্যাগ বা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কোর্স, এরকম বিভিন্ন জিনিস আমি হচ্ছে সেট করছি, যাতে এটা সেট করার উদ্দেশ্য একটাই, এই ট্যাগটা দিয়ে কেউ যদি সার্চ দেয় ইউটিউবে, তাহলে যেন আমার ইউটিউব যেন আমার চ্যানেলের ভিডিওগুলোকে, আমার চ্যানেলটাকেও সাজেস্ট করে। তখন সাজেস্টেড ভিডিও থেকে এরকম যদি আমার চ্যানেলটা যদি সামনে যায় ওই ইউজারের বা সাবস্ক্রাইবারের, তখন হচ্ছে আমার ভিডিওটা আসলে তখন ওই ভিউয়ার বা সাবস্ক্রাইবার বা ট্রাফিকটা আমার চ্যানেলটাতে, ভিডিওটাতে ক্লিক করতে পারে। এটার জন্য হচ্ছে এই কিওয়ার্ড সেট করা। অ্যাডভান্স সেটিং এ গেলে অ্যাডভান্সে কিছু আছে যে অডিয়েন্স সম্পর্কে সেট করা যায়, আরো অনেক কিছু আছে, এগুলো আপনি আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন কি কি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ফিচার, এখানে হচ্ছে চ্যানেল ফিচার ইউজ করা যায়। এইগুলা কিন্তু হচ্ছে আপনি একটা চ্যানেলকে প্রফেশনাল করতে গেলে এই জিনিসগুলো লাগে, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, এই যে অ্যাডভান্স ফিচার, এগুলো কিন্তু এনাবেল করতে লাগে। এগুলা এনাবেল এমনি এমনি হয় না, এনাবেল বিভিন্ন ক্যাটাগরি ফিল আপ করে তারপরে হয়। এই যেমন ভিডিও আপলোড, প্লে লিস্ট ক্রিয়েশন, কোলাবোরেশন অফ প্লে লিস্ট, নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লে লিস্ট, এইগুলা এইগুলা যদি এই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল হলে তখন হচ্ছে এটা এনাবেল হয়ে যায়। আচ্ছা, তারপরে এখানে হলো, এখানে শেষ, এটা হলো আপলোড ডিফল্টস, মানে ডিফল্ট আপলোড, ডিফল্ট জিনিসটা আমরা তো বুঝি যেটা অটোমেটিকলি থাকে আগে থেকেই, মানে স্বয়ংক্রিয়ভাবে আগে থেকেই থেকে যায়, সেটা হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট মানে হচ্ছে কোনো কিছু যখন আপনি আপলোড করবেন তখন বাই ডিফল্ট এই জিনিসগুলো ওইখানে করা থাকবে। যেমন এখানে টাইটেল, আপনি টাইটেল যদি হচ্ছে যে কোনো কিছু একটা, যে কোনো কিছু দিয়ে রাখেন, দিয়ে যদি আপনি একটা ছবিও আপলোড করেন, ওই ছবিটার এইটা হয়ে যাবে টাইটেল। এখানে ডেসক্রিপশনে যা দিবেন সেটাই হবে ওইটা ডিফল্ট ডেসক্রিপশন। এখানে আপনি যা করবেন ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিও আপনি হচ্ছে বাই ডিফল্ট যেটা সিস্টেম করে রাখবেন সেটাই হবে। এই ট্যাগস, এই ভিডিও ট্যাগস, এই ভিডিও ট্যাগস হচ্ছে ওইটা কিন্তু চ্যানেল ট্যাগ, এখানে কিন্তু চ্যানেল ট্যাগ, এটা কিন্তু ভিডিও ট্যাগ, এখানে এটা দুইটা একসাথে গুলাই ফেলিয়েন না, এটা ভিডিও ট্যাগ। যদি আমি এগুলো দিয়ে রাখি, আমি যেই ভিডিওই ছাড়ি সেই ভিডিওর জন্য এই ট্যাগগুলো ইউজ হবে এবং এইগুলা যায় ওখানে বসে যাবে। এখন আমি একটা ছবি ছাড়লেও এটাই টাইটেল হবে, ডেসক্রিপশন হলেও এটাই ডেসক্রিপশন হবে। এই ডিফল্ট মানে আপলোড ডিফল্ট, এটা সেট করার এক উপকারিতা আছে, যে মনে করেন অনেক সময় আমি ভিডিও পাবলিশ করছি, ভিডিওটা টাইমলি আমি পাবলিশ করছি, কারণ ভিডিওটা টাইমলি পাবলিশ করাতে একটা কিন্তু অনেক বড় উপকার আছে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী। তো আমি দিছি, কিন্তু আমি টাইটেল ডেসক্রিপশন এগুলো সাজানোর পাই নাই, সুযোগ পাই না, এই জন্য। তারপরে এই এত কিছু ডেসক্রিপশন আমি লিখতে চাই কিন্তু হচ্ছে সবসময় লিখতে পাই না, এই জন্য আমি এখানে ডিফল্ট এখানে সেট করে রাখছি। সেট করে রাখার কারণে আমি যখনই কোনো হচ্ছে ভিডিও বা কোনো কিছু আমি যখনই হচ্ছে শেয়ার করি, তখনই হয়ে যাবে কি, আমার ওই ভিডিও বা ওই কন্টেন্টের সাথে আমার ওই ডিফল্ট যে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস, এইগুলো হচ্ছে চলে যাবে। চলে গেলে তারপরে আমি যদি চাই যে আমি পরে যে কোনো সময় আমি এটাকে কম অপটিমাইজ করব, এসইও করব সময় বুঝে, তখন আমি এটা করব। এই যে এখানে দেখেন, ওইখানে আমি করে রাখছিলাম, এরকম করা আছে দেখে এই জিনিসগুলা কিন্তু এখানে আপসে আপ এসে বসে গেছে। এত কিছু আমার বারবার লেখার দরকার নাই। আমি এখন যদি মনে করি যে এই ভিডিও অনুযায়ী আমি টাইটেলটা পাল্টাবো, তাহলে আমি শুধু টাইটেল সেকশনে পাল্টাই দিব, ডেসক্রিপশনে একটু পাল্টাই দিব, বা কোনো কিছু পাল্টাইলে পাল্টাবো, না পাল্টাইলে নাই পাল্টাইলাম। এটা হচ্ছে ডিফল্টে। এই পারমিশনে যে ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে সেটা কি সেটিংস থেকে এই চ্যানেলের এখানে সেটিংসে ডাইরেক্ট ক্লিক করলে এই জায়গায় আসে পারমিশন। এই পারমিশনটাই আমাদের সবচেয়ে বেশি লাগবে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। সেটা হচ্ছে যে আপনি যখন একজন বায়ারের জন্য আপনি ইউটিউব ম্যানেজার বা এডিটর যে কোনো হিসাবে আপনি যখন কাজ করবেন, তখন এখান থেকেই কিন্তু বায়ার আপনাকে ওইটা নিয়োগ করবে। মনে করেন যে আপনি, আপনার একটা জিমেল আছে এবং ওই জিমেলের আন্ডারে আপনার একটা ইউটিউব চ্যানেল খোলা আছে। চ্যানেলটা কিন্তু আগে একটা খোলা থাকতে হবে, কোনো কিছু করেন বা না করেন সেটা বড় ব্যাপার না, কিন্তু চ্যানেল ক্রিয়েট করা আছে ওই জিমেলটার আন্ডারে। এখন আমি আপনার বায়ার, এখন আপনার সাথে আমার ডিল ঠিক হলো, ফ্রি হোক বা পেইড হোক, আপনি ঠিক করলেন যে আপনি আমার ইউটিউব ম্যানেজার হিসেবে চাকরি করবেন।
তাহলে আমি আপনাকে ম্যানেজার নিয়োগ করব কিভাবে, আমার চ্যানেলে কিভাবে অ্যাড করব, ওইটার জন্য আমি আসব। সবার আগে আসব যে সবার আগে আসব আমি হচ্ছে এইভাবে চ্যানেলে ঢুকবো। মনে করেন যে বায়ার এইভাবে চ্যানেলে ঢুকবে। চ্যানেলে ঢোকার পরে সে হচ্ছে সেটিংসে যাবে। আপনার সবার একই সিস্টেম, যত বড়ই চ্যানেল হোক সবার একই সিস্টেম। অন্য কোনো জায়গা নাই যে অন্য কোনো জায়গা থেকে এইভাবে ওরা বুঝে আলাদাভাবে করে নাকি, না ওরকম কোনো জায়গা নাই। সবাই এভাবে কি আসবে, সেটিংসে যাবে, বায়ার সেটিংসে যাবে। সেটিংসে গিয়ে তখন হচ্ছে বায়ার যাবে পারমিশনে যাবে। পারমিশনে গিয়ে এখানে এই যে ইনভাইট অপশনে ক্লিক করবে। ইনভাইট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে আপনার ইমেলটা দিবে। আপনি তখন আপনার বায়ারকে দিবেন যে ডিয়ার, এইটা আমার জিমেইল, তুমি এই জিমেইলের আন্ডারে তুমি আমাকে তোমার চ্যানেলের অ্যাক্সেস দাও। এখন অ্যাক্সেস যে দিবে, তাহলে কোন অ্যাক্সেস দিবে এটা হচ্ছে আবার বায়ারের দিক থেকে এটা ভাবার বিষয়। যে চ্যানেলে এখানে জিমেইলটা দিবে, দিয়ে অ্যাক্সেস এখানে সিলেক্ট করবে। এখানে সিলেক্ট করলে আমরা অনেকগুলো অ্যাক্সেস দেখতে পাবো, অনেকগুলো অ্যাক্সেস। এখানে যদি ভিউয়ার লিমিটেড যদি এভাবে দেয়, এই লিমিটেড ভিউয়ার কি করতে পারবে, সেম পারমিশন অ্যাজ ভিউয়ার, এই যে ভিউয়ারের মতোই সেম পারমিশন, কিন্তু শুধুমাত্র রেভিনিউ ডাটা দেখতে পারবে না। রেভিনিউ ডাটা মানে হচ্ছে মনিটাইজেশনের পরে ওই যে আর্নিং থেকে কত ডলার ইনকাম হলো না হলো, কোন ভিডিও থেকে কত ডলার ইনকাম হলো, এইটা সে দেখতে পারবে না, এইটা দেখতে পারবে না। তারপরে এই যে ভিউয়ার কি করতে পারবে, সে সব কিছু দেখতে পারবে, সব, কিন্তু কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কিন্তু সব সে দেখতে পারবে পুরা চ্যানেলের। আচ্ছা, এরপরে যদি এই যে সাবটাইটেল এডিটর, এটা সাবটাইটেলটা আমরা বুঝি, ওইটা অ্যাড, এডিট এবং হচ্ছে সে সবকিছু করতে পারবে, ওটা সাবটাইটেলের ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা, একটু খালি আমি একটা কল রিসিভ করি। রায়েল, হ্যাঁ, আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা সাবটাইটেল এডিটর, এখানে হলো এডিটর লিমিটেড। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই, আমার কথা বুঝতে পারতেছেন? না পারলে বলিন। জি ভাই, শোনা যায়। আচ্ছা, এডিটর লিমিটেড কি, এই এডিটর অ্যাক্সেসটা একটু লিমিটেড। এই যে সেম পারসন অ্যাজ এডিটর বাট ক্যান্ট ভিউ রেভিনিউ ডাটা, এই যে এডিটরের মতোই, কিন্তু শুধু রেভিনিউটা দেখতে পারবে না। কিন্তু এডিটর কি করতে পারবে, সে সব কিছু দেখতে পারবে, লাইভ ভিডিও করতে পারবে এবং ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট আপনার এডিট ক্রিয়েট সব করতে পারবে। ক্যান্ট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট, এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ক্যান্ট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট। মানে এই যে আমি আপনাকে এডিটর দিয়ে দিলাম, এডিটর বানাই দিলাম, কিন্তু আপনি এডিটর হিসেবে আপনি আবার আরেকজনকে এখানে এডিটর হিসেবে বা ভিউয়ার হিসেবে বা ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে পারবেন না, এবং হচ্ছে চ্যানেলের কোনো কিছু আপনি ডিলিট করতে পারবেন না, ডিলিট করার ক্ষমতা আপনার থাকবে না এডিটরে দিলে। আর এডিটর লিমিটেড দিলে এটা শুধু ইয়াটা দেখতে পারবে না, রেভিনিউটা, ইনকামটা দেখতে পারবে না, কিন্তু এডিটর দেখতে পারবে। আর ম্যানেজার, এটা হলো একটা পাওয়ারফুল অ্যাক্সেস, সে সবকিছু দেখতে পারবে, সবকিছু ম্যানেজ পারমিশন করতে পারবে। মানে ম্যানেজার চ্যানেলের যদি আপনি যদি কাউকে চ্যানেলের ম্যানেজার বানায় দেন, তাহলে ওই ব্যক্তি আবার এই চ্যানেলের অন্য আরেকজনকে সে হচ্ছে এডিটর, ম্যানেজার, আবার চ্যানেল পারমিশন, এই জিনিসগুলো করতে পারবে, দিয়ে দিতে পারবে আরেকজনকে। আপনি ওকে ম্যানেজার করে দিয়ে ছেড়ে দিছেন, ও আরেকজনকে তখন ও বাকি বাদ সব কিছু করবে। এই যে চ্যানেল পারমিশন, গো লাইভ, ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট, এবং কন্টেন্টও ডিলিট করবে। অ্যাজ এ বায়ার হিসেবে সবচেয়ে নিরাপদ হলো এডিটর অ্যাক্সেস। এগুলো হলো অ্যাক্সেসের। এই যে বায়ারে কিন্তু এখানে যাবে, এখানে গিয়ে আপনার জিমেল দিবে, জিমেল দিয়ে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। এই তো কমিউনিটি মডারেশন এগ্রিমেন্ট, এই যে আপনার ইউটিউবের সাথে আপনার যে চুক্তি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো এখানে। এইটাই এখন হলো, মনে করেন যে আপনি একজন বায়ারের সাথে কন্ট্যাক্ট করলেন, বায়ারের সাথে যাবতীয় সবকিছু হয়ে গেল, এখন বায়ার ইমপ্রেস হলো, রাজি হলো। বায়ার এখন আপনাকে বায়ারের চ্যানেলের ইউটিউব এডিটর হিসেবে আপনাকে এখন কাজ দিল। কিসের কাজ? ইউটিউব ম্যানেজ করা,
বা এসইওর কাজ করা বা থাম্বনেল ডিজাইন করা বা পুরা সব যাবতীয় কাজ আপনাকে দিল, তখন আপনি কি করলেন, ইউটিউবে আপনি আপনার চ্যানেলে গেলেন, চ্যানেলে গিয়ে আপনার চ্যানেলে তো লগ ইন করা আছে, ওইখানে গিয়ে জাস্ট শুধু এভাবে সুইচ করবেন, মনে করেন এটা বায়ারের চ্যানেল, এখানে শুধু ক্লিক করলে ওই চ্যানেলে চলে যাবেন। এখন এটা চলে গেলে আপনার চ্যানেল থেকে ওই বায়ারের ড্যাশবোর্ডে চলে যাবেন। আর পারমিশনের এখানে কিভাবে আসবে, যখন বায়ার আপনাকে ওই সেটিংস থেকে পারমিশনে আপনাকে ইনভাইট করবে, পারমিশন থেকে ওখানে আপনার দিয়ে জিমেল দিয়ে ইনভাইট করবে, তখন আপনার কাছে ইনভাইট করার পরে আপনার ওই যে ইমেলটা দিছেন ওই ইমেলে একটা মেইল যাবে, যে ওই বায়ারের নাম দিয়ে যে অমুক লোক আপনাকে ওনার চ্যানেলটা ম্যানেজ করে, এডিটর হিসেবে ম্যানেজ করার জন্য হচ্ছে ইনভাইট করছে। তখন ওই চ্যানেলে ওখানে গিয়ে আপনি যা শুধু অ্যাকসেপ্ট বা রিসিভ করলেই, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলেই আপনি এই চ্যানেল তখন আপনার ওই জিমেলের আন্ডারে চলে গেল, তখন থেকে আপনি তার ম্যানেজার। কিন্তু যতক্ষণ না আপনি অ্যাকসেপ্ট করবেন ওইখানে অ্যাক্সেসটা, ইনভাইটেশন অ্যাকসেপ্ট যতক্ষণ না করবেন, ততক্ষণ এইখানে দেখাবে যে পেন্ডিং, এখানে ম্যানেজার লেখা আছে, এখানে লেখা উঠবে পেন্ডিং, ইনভাইটেশন পেন্ডিং। আপনি অ্যাকসেপ্ট করা মাত্র এখানে দেখাবে যে ম্যানেজার বা এডিটর। আর এগুলা বাতিল করতে গেলে তো এখান থেকে করা যাবে, এখান থেকে এই যে রিমুভ অ্যাক্সেস, আমি যদি চাই যে এনাকে এখান থেকে রিমুভ করে দিব ম্যানেজার হিসেবে, শুধু রিমুভ করব, পাসওয়ার্ড দেবো, দিব, রিমুভ হয়ে যাবে। এখন এইটা গেল, আমরা এই পর্যন্ত আসতে পারলাম। এখন বায়ারের আমি চ্যানেল নিলাম, চ্যানেল নেওয়ার পরে ধরেন যে বায়ার আমাকে দিল যে আমার চ্যানেলের ভিডিও তুমি কি করবা, থাম্বনেল ডিজাইন করবা, টাইটেল এবং ডেসক্রিপশন অপটিমাইজ করবা, এবং হচ্ছে এসইও কমপ্লিট করবা। এটাই তো কাজ না আমাদের, একটা ভিডিওর জন্য কিন্তু এইটুকুই কাজ থাকবে। পরবর্তীতে কাজ হচ্ছে যে ভিডিও প্রমোশনের কাজটা, যে আমার ভিডিওটা তুমি প্রমোশন করবা। এখন তাহলে এসইও সেকশনে আমরা ঢুকে গেলাম। এখন এসইও সেকশনে ঢুকলে আমরা যারা 2416 বা অন্য ব্যাচের যারা আছি, তারা তো আমরা বুঝি। এখানে একদম নতুন কোনো ব্যাচ আছে কি, যারা এসইও বুঝি না, একদম নতুন? ভাই আমরা আছি। জি ভাই, বুঝি না। জি ভাই আমরা নতুন, বুঝি না। আপনাদের ক্লাস শুরু হয়েছে কতদিন হইলো, কয়টা ক্লাস করছেন? আমাদের 22টা ক্লাস হয়ে গেছে, ফেসবুক মার্কেটিং আর ইনস্টাগ্রাম আর চলছে। 20-22টা ক্লাস হয়েছে? আজকে 23তম ক্লাস। ওরে আল্লাহ। এর ভিতরে ফেসবুকের পরীক্ষাও গেছে, তারপরে ফেসবুকেরটা খুব ভালো করে শিখেছে, তারপরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই তো এই সব আর কি। লিঙ্কডইনই ছিল লাস্ট ক্লাস, চতুর্থ ক্লাস। হোয়াটসঅ্যাপ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ লাস্ট ক্লাস, হোয়াটসঅ্যাপ আচ্ছা, ছিল। কিন্তু এসইও নিয়ে আলাপ হয় না এই 23টা ক্লাসের মধ্যে? না 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 না, এসইও তো অনিক স্যার না না, এসিও কোন ক্লাস এটা ছিল তো না। আমাদের ক্লাস নেই, নাজিব স্যার। এসইওর কোন টপিক ছিল না। তাহলে তো মারছে, তাহলে তো হলো আগের যে গ্রুপগুলা ব্যাচগুলা, ইনারা আমরা এরকম ক্লাসে আরো একবার বসছিলাম, এবং ওনারা অনেক কিছু জানে আমার চাইতে ভালো ভালো। ওনারা তো এখন আরো বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে হ্যাঁ ওনারা হয়তো এসএসএম ব্যাস ভাই, হ্যাঁ হ্যাঁ, এসএমএম ব্যাস। স্যার মূলত আমাকে বলছিল যে নতুনদের ইয়াদের জন্য। যাই হোক, আমরা নতুনদের জন্যই হচ্ছে আমি বসছি মূলত। যারা আমরা পুরোনো আছি, যারা এটুকু জানি ইউটিউব এসইও বা এসইও ইয়াটুকু জানি, তারা কিছুক্ষণ না থাকলে বা আপনার ইচ্ছা, কিন্তু মানে বিরক্ত হওয়া যাবে না, বিরক্ত হইলে হয়েন, আমাদেরকে জানায়েন না, আমরা নতুনদের জন্য বসছি। আচ্ছা তাহলে, জি ভাই আসি, শেষ পর্যন্ত আসি ভাই। আচ্ছা তাহলে হলো আমাদের একবারে জিরো থেকে দেখতে হবে, এসইও থেকে। এখন যারা আমরা এসইও সম্পর্কে ধারণা নাই, তাহলে হচ্ছে আমাদের এসইও, তাহলে তো আমাদের এসইও শিখতে হবে, এসইও বুঝতে হবে। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজার একটু জানি শুধু, মিনিং অফ এসইও। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার মানেই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যে সার্চ ইঞ্জিনটা আছে এটাকে অপটিমাইজ করতে হবে। এখন ব্যাপার হলো, ইউটিউব তো সার্চ ইঞ্জিন না, আমরা তো শুনছি যে গুগল, বিং, ডাকডাকগো, আরো কত কি আছে,
10, 12, 14, 15টা সার্চ ইঞ্জিন আছে, কিন্তু ইউটিউবের নাম তো কখনো শুনিনি, ঠিক না? তো ইউটিউবে এখানে এসইওর ব্যাপারটা কেন চলে আসলো? এখানে এখানে বোঝার বিষয় আছে। ইউটিউব হচ্ছে গুগলের আন্ডারে, ঠিক না? ইউটিউব হচ্ছে গুগলের আন্ডারে। তার মানে আমি তো এই জিনিসটা করছি, আমার তো এই যে ইউটিউব চ্যানেলটা খুলছি, চ্যানেলের অ্যাক্সেসটা নিছি বা যাবতীয় কাজ করতেছি, এটা জিমেল দিয়ে করতেছি না? তাহলে জিমেল কার প্রোডাক্ট? জিমেল তো গুগলের প্রোডাক্ট, গুগলের। আর ইউটিউব ওই গুগলের আন্ডারে, এবং হচ্ছে আমি যে এইখানে কাজ করতেছি এই যে ব্রাউজারে এবং গুগলের আন্ডারে কাজ করতেছি, এই কারণে কিন্তু ইউটিউবে ইউটিউবে এবং হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটেরই হচ্ছে অনলাইন জগতে, ভার্চুয়াল জগতে এসইওর সাথে রিলেটেড একবারে কাছাকাছি। ওই যে সিঙ্গাপুর, ইউটিউবে যে হচ্ছে সিঙ্গাপুরের দক্ষিণ এশীয় যে কার্যালয়, এটা কিন্তু আছে সিঙ্গাপুরে। একই বিল্ডিং এ একটা ফ্লোরে গুগলের অফিস আর একটা ফ্লোরে ইউটিউবের অফিস। আমি একজনের একটা ভিডিওতে দেখছিলাম ঠিক ওরকম, যে ইউটিউব হচ্ছে গুগলেরই আন্ডারে। এখন এই কারণে আমাদের এসইও বিষয়টা এখানে জড়িত। এখন এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই অপটিমাইজেশন কথাটা দূরে, এই দুইটা কাছাকাছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো একটা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা। কি জন্য অপটিমাইজ করা? যাতে করে আমার যে এই যে ভার্চুয়াল কন্টেন্ট, এই যে অনলাইন জগতে এই কন্টেন্ট, এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলাকে আমি যেভাবে চাই সেইভাবে যেন হচ্ছে উপস্থাপন করতে পারি। আমি একটা ভিডিও বানাইলাম, আমি একটা কন্টেন্ট বানাইলাম, ভিডিওটা পাবলিশ করলাম, তাহলে আমার এই ভিডিও পাবলিশের উদ্দেশ্যটা কি? ভিডিও পাবলিশের উদ্দেশ্যটা কি? আমার মতো কত কত কোটি যে চ্যানেল আছে, এটা ইউটিউব ছাড়া আর কেউ তো বলতে পারবে না, ইউটিউব গুগল ছাড়া। তো এই চ্যানেলগুলোর সবারই কিন্তু একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হচ্ছে কেউ চায় শুধু ইনকাম করতে, কেউ চায় আবার তার জিনিসগুলো আরেকজনকে জানাইতে, এরকম। এই যে সবাই কিন্তু ওরকম একটা, কেউ চায় প্রচারণা করতে, কেউ চায় প্রভাবিত করতে, বিভিন্ন বিষয়ে কিন্তু হচ্ছে এই কন্টেন্ট গুলা পাবলিশ করে। এখন এই যে সময় টিভি এই ভিডিওটা পাবলিশ করছে, এটা তাদের একদিন আগে পাবলিশ করছে। এটার উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হলো এই ভিডিওটা যেন তাদের দর্শকেরা দেখে। এখন দেখলে কি হবে? এই ভিডিওটা দেখলে কি হবে? তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারলো, খবরটা জানতে পারলো। খবর প্রচার করাটা কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্য না। আপনি মনে করিয়েন না যে নিউজ চ্যানেলগুলোর মূল উদ্দেশ্য খবর প্রচার করা। মূল উদ্দেশ্য খবর প্রচার করা না, ওদের উদ্দেশ্য হলো ইনকাম করা। কিন্তু ইনকাম করা যাবে কিভাবে? খবরের মাধ্যমে। এখন কিভাবে খবরের মাধ্যমে? যে আমাদের যেমন দেখি যে বিটিভিতে আমরা ছোটবেলা থেকে দেখছি যে একটা সিনেমা দেখবো আর শুক্রবার এই এত অ্যাড, 5 মিনিট সিনেমা দেখায়, 10 মিনিটই হচ্ছে অ্যাড চালায়। এখন আমরা মনে করতাম যে সিনেমা দেখাবে ওরা, সরকারি চ্যানেলে আমাদের সিনেমা দেখাবে, এই অ্যাড কেন দেখাবে? আমরা ছোট থাকতে কিন্তু অনেক গালিগালাজ করতাম বিটিভিকে। আসলে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা উল্টা। সিনেমার জন্য অ্যাড না, ওই অ্যাড গুলা দেখানোর জন্যই এই সিনেমাটাকে ইউজ করা হয়। হিসাবটা হলো এইরকম যে এরা এই ভিডিওটা ছাড়বে, এই ভিডিওটা দেখাবে, আমরা সময় টিভি চ্যানেলে কেন পরে থাকবো? আমাদের কোনো দরকারই নেই ওদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে, অন্য জায়গায় দেখবো। কিন্তু ওরা কেন দেখাচ্ছে? যে এখানে খবর দেখাবে, খবরটা সুন্দর করে দেখাবে, ভালো করে দেখাবে, এদের খবরের একটু সত্যতা আছে বা ইয়া আছে, এই জন্য দেখাবে। তাহলে আমরা এদের ভিডিও দেখব। একই রকম ভিডিও অন্য চ্যানেলে, আমি যে কালবেলা নিউজ, এখানে আমি এদের চ্যানেলে না গিয়ে সময় টিভিতে আমি কেন দেখবো? তাহলে এটা যখন আমি দেখতে যাব, এটা যখন একটা ভিডিও যখন আমি হচ্ছে চালাবো, ভিডিও চালালে কি হবে দেখেন, আমি সময় টিভির ভিডিও দেখতে গেছি, আর এখানে ওরা কি করছে, অন্য কোম্পানি এই যে quiltboard.com এ হচ্ছে এখানে অ্যাড চালাই দিল, স্কিপেবল অ্যাড, এই অ্যাড চালাইলো। এখন হলো আমি মূল ভিডিও, এখন আমাকে ইউটিউব দেখাইলো। এতে করে কি হইলো? ইউটিউবের একটা ইনকাম হইলো। ওই কুইল্টবোর্ড ওর কাছ থেকে তারা ডলার নিছে, টাকা নিছে, যে টাকা নিয়ে যে হচ্ছে আমাকে দেখাইছে। কাকে দেখাবো? ইউটিউব এটা ঠিক করে নেয়, গুগল এটা ঠিক করে নেয়, গুগলকে ঠিক করে দেওয়া যায় আমাকে এই রকম লোকগুলাকে আপনি দেখাবেন। ওই রকম লোকগুলাকে এখানে আমি যে ওই লোকগুলোর ক্যাটাগরিতে আমি পড়ি, অতএব আমি ভিডিওটা ক্লিক করা মাত্র কুইল্ট বোর্ডের
জি, আমাকে বলছেন? ওটা মানে আপনার অডিয়েন্স সেট করা আর কি। জি ভাই, অডিয়েন্স সেট করে দেয় আর কি, হ্যাঁ, কাকে হ্যাঁ, দেখাবে না ওইটা দেখাবে। গুগল অ্যাডসে, ওটা গুগল অ্যাডসে ওগুলা সেট করা যায়। তখন এটা দেখাইলো। তাহলে ইউটিউবের এখানে কি হলো, ইউটিউব টাকাটা নিয়ে রাখছে, টাকাটা নিয়ে ওই ইনকাম থেকে এখন সময় টিভিকে এই চ্যানেলের আন্ডারে কিছু টাকা দিয়ে দিবে, যে কারণ এর উসিলায় ইনকামটা হয়েছে। এখন তাহলে এই যে এত বড় একটা ইনকামের যে একটা বিষয় এই জড়িত, তাহলে কি এখানে বোঝার বিষয় আছে না যে এই আমার এই কন্টেন্টটা, এই সময় টিভির এই কন্টেন্টটা কাকে দেখাবো আর কাকে দেখাবো না, এটা তো একটা দরকার আছে। এই সেটিংসটা করার জন্যই হচ্ছে সার্চ ইঞ্জিনের বিষয়টা, যেহেতু এটা গুগলের আন্ডারে একটা ইউটিউব চ্যানেল, অতএব গুগলের আন্ডারে হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করতে হবে, যাতে কেউ যদি এখানে, আমি এখন এখানে সার্চ দিব যে আমি এখানে সার্চ দিলাম যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, এই যে ইউটিউবের সার্চ বক্স, এই সার্চ বক্স আমি এখানে সার্চ দিলাম ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও কিওয়ার্ড দিয়ে, এই যে কিওয়ার্ড, এখন এটা দিয়ে আমি সার্চ দিলাম। এখন এটা দিয়ে সার্চ দিলে দেখেন, এটা দিয়ে সার্চ দিলে আমরা সবার উপরে যেটাকে দেখি, এটা কিন্তু অ্যাড, এটা কিন্তু গুগল অ্যাডস, এই যে স্পন্সর্ড, এই যে ফ্লেক্স জব কোম্পানি থেকে অ্যাড দিছে। এখানে সার্চ দিলাম, তাহলে এখানে কি ভিডিও আসলো, খালিদ ফারহানে 1 নম্বরে ভিডিও আসলো, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস 0 থেকে $10,000 ইনকাম। আচ্ছা, তারপরে এখানে এই যে হ্যাপি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও ইটস, তারপরে এই যে আরো দেখেন, এটাও অ্যাড, এক হাতে নিজের ব্যবসা দাঁড় করালো 21 বছরের। আচ্ছা, এটাও ফ্রিল্যান্সিং রিলেটেড কিন্তু ভিডিও। আচ্ছা, এখানে ডাইরেক্ট ইংরেজিতে নয়, বাংলা আছে। ফ্রিল্যান্সিং যে 5টি কাজের চাহিদা বেশি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি এখানে সার্চ দিলাম ইউটিউব সার্চ বক্সে, আমি সার্চ দিলাম যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও কিওয়ার্ড দিয়ে, এইটা সার্চ দেওয়ার কারণে আমার কাছে সময় টিভির, যমুনা টিভির কোনো একটা খবর, আচ্ছা একটা আসছে যদিও, ওটা ফ্রিল্যান্সিং রিলেটেড। তো এইখানে এখানে আমি সার্চ দিলাম ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, এটা দিয়ে সার্চ দিলাম, তাহলে এইখানে আমার কাছে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কোনো খবর কেন দিল না? এটা কার ধারণা আছে, কে বলবেন, একটু বলেন যে কেউ একজন। আপনি তো সার্চই দিচ্ছেন ওই যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, কিন্তু ফ্রিল্যান্সিং রিলেটেড না, সেটা তো পলিটিক্স। কিওয়ার্ড ইউজ করছে। ভাইয়া এই ভিডিওগুলো, সার্চ করতে হবে। হ্যাঁ, এই তারা এই ভিডিওগুলো keyword যে ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যার কারণে এই ভিডিওগুলো আমাদের কাছে আসতেছিল। হ্যাঁ, হ্যাঁ। এইখানে হচ্ছে ভিডিওটাতে কিছু একটা, এই অক্ষরগুলা, এই শব্দগুলা দিয়ে কিছু একটা করছে, যেটার কারণেই সার্চ দিলে ওই ভিডিও আসলো, কিন্তু আওয়ামী লীগ বিএনপি বলেন, আমেরিকা ইংল্যান্ড বলেন, চীন জাপান বা বলেন, বা ভারত পাকিস্তানের কোনো হাবিজাবি জিনিস আসলো না। এটাই হচ্ছে এসইওর কাজ, যে ভিডিওটাকে বা চ্যানেলটাকে কি করতে হবে, যার করলে এই জিনিসটা আসবে, এইটাই হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা। এইখানে এই ইউটিউবের এই ব্যাপারটা, এখানে একটা সার্চ ইঞ্জিন ধরেন, ইউটিউবের এটা একটা, ইউটিউবেরও নিজস্ব অ্যালগোরিদম, গুগলের যেমন অ্যালগোরিদম আছে, ইউটিউবেরও অ্যালগোরিদম। এখানে অ্যালগোরিদম কি, আশা করি আপনারা জানেন যে অ্যালগোরিদম একটা রোবোটিক সিস্টেম, যে একটা ক্যাটাগরি, মানে সূত্রর মতো অঙ্ক যে আমরা করছি, অঙ্কর সূত্রের মতো, যে এইভাবে করলে এইভাবে হবে, এইটা ইউটিউব সেট করে দিছে। যেই সেট করার কারণে হচ্ছে আমি সার্চ দিলাম ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে সার্চ দিলাম, এই কারণে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওগুলাই আমার সামনে আসলো, অন্য কোনো ভিডিও আসে নাই। এখন এইখানে আরেকটা প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার কারণে সবার উপরে খালিদ ফারহানের ভিডিওটা কেন আসলো? ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস একদম 0 থেকে 10,000, এখানে তো ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও এই কথাটা তো নাই, লেখা নাই। যদি ওই কথাই হয় যে ওইভাবেই শুরু করা, তো ওই কথা তো এখানে লেখা নাই। এর খালিদ ফারহান ভাইয়ের চ্যানেলটা বা ভিডিওটা সবার আগে কেন আসলো? উনার ভিডিওটা তো এখানে চ্যানেল 24, উনার চাইতে তো কম না, চ্যানেল 24 এর যেহেতু দিয়ে দিছে, এইটা তো 1 নম্বরে থাকতে পারত। তারপরে এইখানে দেখেন এএফআর টেকনোলজি এর 3 নম্বরে,
এখন খালিদ ফারহান তো এইভাবে এইভাবে গিয়ে একেবারে নিচের দিকে থাকতে পারতো। এইটা কেন আসলো? তাহলে এইটাও সবচেয়ে কারণ ভালো তার এসিও ভিডিওটা করছে। প্রপারলি অপটিমাইজ করা বা এসইও করা। হ্যাঁ, এইটাই হচ্ছে এসইওর কাজ। যে একটা ওয়েবসাইট এসইও বলেন বা বা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল এসইওই বলেন, এইটাই হচ্ছে এসইওর কারসাজি। যে আমি এমন ভাবে, স্যার স্যার বললেন না, আমাকে ভাই বললেন, শরম লাগে। ভাই মানে একটু কথা বলতে মানে ভাই আমি তো কেবল জয়েন করলাম, আমি একটু ওইদিকে একটু বিজি ছিলাম ভাই, মানে ভিডিওটা কি রেকর্ড হচ্ছে ভাই, মানে ক্লাসটা? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা না, নিশ্চিন্তে থাকেন। ইনশাল্লাহ যদি কোনো ঝামেলা না হয় তাহলে রেকর্ড স্যারের কাছ থেকেও পাবেন, হয়তো স্যারের পারমিশন যদি পাই তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলটাতে দিয়ে দিব, ওইখানেও আপনারা দেখতে পারবেন। আচ্ছা, ভাই আর জি ভাই আর একটা কথা, এটা কি ইউটিউব এসইওর ক্লাস? হ্যাঁ, এটা ইউটিউব এসইওর উপরে ক্লাস। জি 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 ভাই, জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এখন হলো এইটাই হলো আমাদের এসইওর কাজ। যে এখন এখানে আমাদের চিন্তা তো চলে আসে, যে বায়ার আমাকে, একটা বায়ার আমাকে মাসিক $100 বা $200 $300 নিয়োগটা কেন দিবে? একটা ইউটিউব চ্যানেলের মালিক হিসেবে আমাকে নিয়োগটা কেন দিবে? অবশ্যই তার ওখানে স্বার্থ আছে। তাহলে স্বার্থটা কি চাবে? ধরেন এখন বাইরের দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলি, বাইরের চ্যানেল এটা, বায়ার এখন বলল যে তুমি আমার ভিডিওগুলাকে, তুমি আমার ভিডিও পাবলিশ করবা, তারপরে ভিডিওটাকে সুন্দর করে এসইও করবা, থাম্বনেল ডিজাইন করবা, যা করার করবা, প্রমোশন করবা, হাবিজাবি যাবতীয় কাজ তুমি করবা। করার পরে কেন করবা? যাতে করে আমার ভিডিও আমার ভিডিওটা যেই ক্যাটাগরির, সেই ক্যাটাগরির যত রকম ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার দুনিয়াতে আছে বা বাংলাদেশে আছে বা যে কোনো জায়গায় আছে, বা সে যদি এরিয়া স্পেসিফিক বলেও দেয়, সেই এরিয়ার মধ্যে বা পুরো ইউটিউবের মধ্যে আমার নিশ মানে আমার ওই নির্দিষ্ট ক্যাটাগরির আমার ভিডিও যেরকম, যেই বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে যখনই কোনো একটা সাবস্ক্রাইবার ইউটিউবে সার্চ দিবে, তখন সব ভিডিওকে এইভাবে টপকায়ে যাতে আমার ভিডিওটা সবার উপরে থাকে, এইখানে যেন বায়ারের ভিডিওটা থাকে। এইটাই হচ্ছে বায়ারের একটা চাহিদা থাকে এখানে। মূল চাহিদা হচ্ছে এটাই যে বাইরের ভিডিও যেন সবাইকে টপে যায়, 1 2 3-এ। এখন টপে যাওয়ার কারণ কি? টপে না গেলে কি হবে? আপনার এইভাবে ইউটিউব ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেও এখন আপনার ভিডিও আসলো, আস্তে 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 এইখানে আসলো। এই যে ফ্রিল্যান্সার রাজু, এও কিন্তু ফ্রিল্যান্সার রিলেটেড ভিডিও। এখন আপনিও তো একজন সাবস্ক্রাইবার, ইউটিউবে ভিডিও দেখেন, আপনার ইন্টেন্ট এবং আপনার ক্যারেক্টার কি? একটা বিষয় নিয়ে যখন নতুন বিষয় নিয়ে ভিডিও দেখার দরকার, আপনি যখন সার্চ দিলেন, সার্চ দিয়ে এইভাবে সার্চ পেজ, এটা হলো সার্চ রেজাল্ট পেজ আসলো। রেজাল্ট পেজে এসে আপনি কি ওই রিলেটেড ভিডিও খোঁজার জন্য এভাবে সার্চ দেওয়ার পরে আপনি 1 নাম্বার বাদ, 2 3 বাদ, এইভাবে পিছনে চলে যান, নিচে চলে যান, গিয়ে তারপরে সব শেষের ভিডিওটাতে ক্লিক করেন, নাকি 11 12 13 14 100 নাম্বার পেজে গিয়ে তারপরে ভিডিও দেখেন, নাকি সবার উপরেই যে সামনেই যে 1 2 3-এ যে ভিডিওটা পান, চেহারা থাম্বনেলটা দেখে টাচ করে ওইটাতে ক্লিক মারেন? কোনটা করেন? যেগুলো থাকে ওইগুলো দিকে সবাই অবশ্যই সবাই ঠিক করে। অবশ্যই আপনার কাছে যেটা থাকে সেটাই। এখন এখানে দেখেন আরো বিষয় আছে, এটা একটা গেল। তাহলে আমি এইভাবে এমনভাবে অপটিমাইজ করব, আমি বায়ারকে এমনভাবে বায়ারের ভিডিও চ্যানেল অপটিমাইজ করে দিব, যা সার্চ দিলেই আমার বায়ারের ভিডিও, ধরেন খালিদ ফারহান ভাই আমার যদি বায়ার হয়, তার ভিডিও 1 নম্বরে আসলো, তাহলে একজন সাবস্ক্রাইবার এটাতে ক্লিক করলো, এখন এটাতে ক্লিক করলো, এটা একটা উদ্দেশ্য যে টপ পেজে টপ র্যাঙ্কিং এ চলে গেলাম। টপ পেজে টপ র্যাঙ্কিং এ যাওয়ার জন্য হচ্ছে টপ র্যাঙ্কিং এ যাওয়ার জন্য আমাদের অপটিমাইজেশন দরকার। আরো অপটিমাইজেশন কেন দরকার? এখানে দেখেন, যখন ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী আপনি যখন হচ্ছে একটা ভিডিও ওপেন করেন, একটা ভিডিও দেখেন, মার্কেটপ্লেসের ভিতরে গিয়েছি, ইউটিউব অ্যালগোরিদম আপনি কিন্তু
ইউটিউব অ্যালগোরিদম এবং গুগল অ্যালগোরিদম আপনাকে কিন্তু বুঝে যায়, আপনার মাইন্ড রিড করে নেয়। কিভাবে? যে আপনি যখন এটাতে সার্চ দিলেন এটা ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, এই রেকর্ড কিন্তু ইউটিউবের কাছে চলে গেল। ইউটিউব অ্যালগোরিদম ধরে নিল যে এই জিমেল ওয়ালাটা, এই জিমেলের মালিকটা কে, মালিক কে ওটা দেখলো না, ওরা দেখবে জিমেলটা। এই জিমেল ওনার এই ট্রাফিকটা আমাদের কি করছে, প্রথম সার্চ দিছে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও নিয়ে। তার মানে ইউটিউব এবং গুগল শিওর হয়ে গেল যে এ ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিওর উপরে এর ইন্টারেস্ট আছে, এ ফ্রিল্যান্সিং রিলেটেড জিনিসগুলো চাচ্ছে। ইউটিউব তখন করে কি, ইউটিউব দৌড়ে চলে যায় সারা বিশ্বে তার সার্ভারে। ইউটিউবে মানে এই ইউটিউবের মেমোরি, সার্ভার মানে মেমোরি, এই হার্ড ডিস্ক, এই এর মধ্যে যত চ্যানেল আছে সব চ্যানেলকে খুঁজে এনে সে ইন্ডেক্স করে রাখছে, লাইব্রেরির মতো থাক থাক করে সাজায় রাখছে যে কোন চ্যানেলটা কোন ক্যাটাগরি এবং কোন চ্যানেলটা কত ভালো। যেই চ্যানেলটা যত ভালো তার র্যাঙ্কিং তত উপরে, তার যার অপটিমাইজেশন যত ভালো তার র্যাঙ্কিং তত উপরে। এইভাবে করে খুঁজে, দ্রুত খুঁজে সে হচ্ছে আরো কিছু রেজাল্ট, সাজেস্টেড রেজাল্ট সে রেডি করে রাখে, যে ফ্রিল্যান্সিং রিলেটেড আরো ভিডিও সে খুঁজে এনে এইভাবে আপনার সামনে ডান সাইডে এইভাবে শো করে, ডান সাইডে শো করে, যাতে করে এই ভিডিওটা দেখার শেষ হতে, এখানে আমার একটা মনে করেন এক্সটেনশন চালু করা আছে, তো এই জন্য হচ্ছে এই ভিডিওটার নিচে দেখাচ্ছে। আমরা যদি এখানে যাই, এখানে যদি যাই, এইখানে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে এক্সটেনশনটা নাই যত সম্ভব। এখানে আমরা এখানে আমি খালেদ ফারহানের একটা ভিডিও দেখলাম। ধরেন আমার ইন্টেনশন হলো যে ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দেখব, আমি এই ভিডিওটা দেখলাম, তাহলে আমার তো শেষ, আমার ইচ্ছা শেষ। এখন আমার ইচ্ছা শেষ, আমার আর কোনো ভিডিও দেখার দরকার নেই। কিন্তু দেখেন ইউটিউব এবং গুগল কি করছে, এই ভিডিওটা রিলেটেড সুন্দর করে খালেদ ফারহানের আরেকটা ভিডিও এখানে সবার সামনে টপ পেজে, টপ র্যাঙ্কিং এ 1 নম্বরে এনে রেখে দিতে। তারপরেও খালিদ ফারহানেরই এটাও অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং, দেখেন অনলাইনে আর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, দেখেন জার্নি টু সেন্টার অফ দ্যাট, এখানে অন্য আরেকটা চ্যানেল চলে আসছে। এই যে আমার ইন্টেন্ট অনুযায়ী কি করছে গুগল অ্যালগোরিদম, খালিদ ফারহানের 3টা ভিডিও সে এখানে সেট করে দিচ্ছে যে সামনে, যাতে এই ভিডিওটা শেষ করার পরে আমার নজরে পড়ে এরকম সুন্দর একটা আই ক্যাচিং থাম্বনেল রেখে আমি টাচ করে ক্লিক মারি, তাহলে খালিদ ফারহানের চ্যানেল থেকে আমার বাইরে হওয়ার সুযোগই নেই। তারপরে অন্য আরেকটা চ্যানেল এখানে দিছে, অন্য আরেকটা, এইগুলো দিছে কি, এইগুলো আমার হচ্ছে হিস্টোরি দেখে, অ্যাক্টিভিটি দেখে কিন্তু ইউটিউবে এগুলো দিছে। আমি কিন্তু এই রুহি চ্যানেলের ভিডিও দেখতাম এবং যমুনা টেলিভিশনে খবর দেখতাম, এটা কিন্তু ইউটিউবের কাছে এই জিমেলের আন্ডারে দেখতাম, এই চ্যানেলের আন্ডারে, এই জিমেলের আন্ডারে, এই জন্য এই রেকর্ডটা ইউটিউবের কাছে আছে। এই জন্য ইউটিউব করছে কি, আমার এটার রিলেটেড ভিডিওর 3টা সে টেকনিক্যালি সাজেস্ট করে দিয়ে তারপরে আবার আগের যে রেকর্ড অনুযায়ী আরো কিছু এখানে ভিডিও 2টা সাজেস্ট করছে। তারপরে আবার দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও দিছে, আবার অভাব আর জেদ থেকে শাহিনুরের মাসে আয় 5 লাখ টাকা, আমার রিলেটেডের সাথে কোনো মিল নাই, কিন্তু এটা কেন চলে আসলো। তারপর বাচ্চু মিয়াকে যেভাবে বাচ্চু রাজাকার বানানো হলো অন্য, আমার খবরের দেখার হিস্ট্রি অনুযায়ী আইমান সাদিকি, এইটা, এই পুরা কাজটাই হচ্ছে ইউটিউব এসইওর কাজ। এবং সেম ক্যাটাগরিতেই হচ্ছে ওয়েবসাইট এসইওতে গুগলে যেটা এসইও করে, এইটাই হচ্ছে এসইওর কাজ, যে বায়ার আমাকে হায়ার করবে এসইও হিসেবে, আর এসইওতে আমি এমন ভাবে অপটিমাইজ করব সার্চ ইঞ্জিনটাকে, এমন ভাবে অপটিমাইজ করব যে যাতে করে যে কোনো ভাবে সার্চ দিলে আমি আমার ট্রাফিকদের, আকাঙ্ক্ষিত ট্রাফিক এবং সাবস্ক্রাইবারদের কাছে আমার ভিডিওকে নিয়ে যেতে পারি, আমার বায়ারের ভিডিওকে নিয়ে যেতে পারি। নিয়ে গেলে কি হবে, নিয়ে গেলে বায়ার ওই ভিডিওটাতে ক্লিক করবে, এইভাবে দেখবে, দেখতে দেখতে যদি তার পছন্দ হয় ভিডিও দেখে, তখন কি করবে, চ্যানেলে যাবে, গিয়ে আরেকটা ভিডিওতে দেখবে, এভাবে দেখতে দেখতে যদি তার ভালো লেগে যায় বা সে ট্রাফিকটা মনে করে যে এই চ্যানেলটা উপকারী, তখন সে কি করবে, এইভাবে সে লাইক দিবে, লাইক দিবে, সে একটা কমেন্টও করতে পারে, কোনো কিছু জানার দরকার থাকলে সুন্দর করে কমেন্টও করতে পারবে, অথবা এইভাবে সাবস্ক্রাইব করে দেয়। সাবস্ক্রাইব যদি করে দেয় এইভাবে 1টা 2টা 4টা 5টা হতে হতে 1000 সাবস্ক্রাইবার হবে। এইভাবে যখন ট্রাফিক, অনেক বড় একটা ট্রাফিক তৈরি হবে, মানে সাবস্ক্রাইবার তৈরি হবে, ভিডিও আমার বেশি বেশি দেখা হবে, তখন হচ্ছে ইউটিউব থেকে এবং গুগলের যে পার্টনারশিপ প্রোগ্রাম, ওইখান থেকে তখন আমার চ্যানেলের ভিডিওটাতেও অ্যাড দেওয়া শুরু করবে।
আর অ্যাড দেওয়া শুরু করলে কি হবে সেটা তো আপনারা জানেন। অ্যাড দেওয়া শুরু করলে আমার ভিডিওতে যখন অ্যাড দিবে তখন ওই অ্যাডের যে কোম্পানি অ্যাড দিছে সেই কোম্পানির থেকে টাকা নিয়ে ইউটিউব আমাকেও কিছু টাকা দিবে। এখন তাহলে ইউটিউব এসইওর গুরুত্বটা বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আচ্ছা, গলা শুকায় গেছে, একটু পানি খাই। অনেক বলতেছেন। আর এখন আমি তো বলে যাচ্ছি, আমি তো ক্লাস করানোর অভ্যাস নাই। এখন আমার কথা আপনারা বুঝতে যে পারতেছেন কতটুকু এটা তো জানি না। না ভাই, বুঝতেছি, না বুঝতেছি। চললো না ভাই, আপনি অনেক অনেক ফান্ডামেন্টাল থেকে শুরু করছেন। আমি তো প্রথম থেকেই তাছাড়া এই ক্লাস তো আমার আগে করা আছে আপনাদের সাথে, যার কারণে আমার সমস্যা হইতেছে না। কিন্তু আপনি অনেক 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 ফান্ডামেন্টাল এবং আশা অনেক করি এই অনেক ফান্ডামেন্টাল সুন্দর, গুলো কারো সমস্যা হবে না। অনেক ফান্ডামেন্টাল এবং অনেক সুন্দরভাবে আপনি বুঝাইতেছেন সোলরানা ভাই, একদম 100%। যা ঠিক আছে, করে খাইতে পারবো বলে মনে হচ্ছে ভাইয়া। এসইও এসইও মিনিংটাই আমরা বুঝতাম না, মূলত আমি তো বুঝতামই না, তো এখন বুঝতে পারলাম এসইও এর মিনিংটা কি আর এসইওটা কিভাবে করে আর এসইও কেন বলা হয়। এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনার এই ক্লাসের ভিতরে আপনি দিয়ে দিয়েছেন। আচ্ছা খুব খুব দারুণ ভাবে এক্সপ্লেন করতেছে উনি। আচ্ছা, অস্থির। তাহলে এখন এখন আমরা অ্যাডভান্সে যাই। এসইওর অ্যাডভান্সে এখন আমরা বুঝতে পারলাম যে আমার ওয়েবসাইট বা আমার প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্টটার র্যাঙ্কিং এর জন্য, ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? টপ পেজে যাইতে হবে, আমার টার্গেটেড ট্রাফিকের কাছে, পাবলিকের কাছে যাইতে হবে। এটা যাওয়ার জন্য এসইও করা দরকার। আর এসইওর মানে আমরা কি শিখলাম? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে সার্চ ইঞ্জিনের অপটিমাইজ করা। এখানে প্রথম দিকে আমার বলাতে একটু কিন্তু ভিন্ন ছিল যে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা। এখন এখানে একটু ঘুরায় বলি, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা। এই বিষয়টা যে আমি বলছিলাম, তাহলে গুগল তো হলো সার্চ ইঞ্জিন, গুগল হলো সার্চ ইঞ্জিন, গুগল তো সার্চ ইঞ্জিন। তাহলে এখন কি গুগল আমাকে ওই গুগল, ওরা ওদের কোম্পানিকে আমাকে দিবে অপটিমাইজ করার জন্য? যে গুগল দিল যে এখন আমরা কি সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজ করব, আমরা কি ওই যোগ্যতা রাখি? বা গুগল কি আমাদেরকে দিবে যে আমাদের ইঞ্জিনকে তুমি অপটিমাইজ করো তোমার মতো? আসলে ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যে সার্চ ইঞ্জিনটাকে আমরা ডাইরেক্ট অপটিমাইজ করব না। আমরা করব কি, সার্চ ইঞ্জিনের মধ্যে আমি আছি, সার্চ ইঞ্জিনের মধ্যে আমার যেই অংশটুকু, শুধু আমার অংশটুকু আমি অপটিমাইজ করব, যাতে করে সার্চ ইঞ্জিনের মধ্যে আমার প্রোডাক্টটা, আমার ব্র্যান্ড বা হচ্ছে প্রোডাক্টটা বা ইউটিউব চ্যানেলটা বা ওয়েবসাইটটা অপটিমাইজড হয়ে যায়। আমি সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করব না, আমি করব কি, আমার চ্যানেলটাকে অপটিমাইজ করব, আমার ভিডিওটাকে অপটিমাইজ করব। এটা হলো এসইও। ভাই, সব 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 আপনার বায়ারাই তো যারা আসে কাজ করতে, তারা প্রত্যেকেই চায় আমার ভিডিওটা একদম টপে আসুক এবং আমরা সবাই অপটিমাইজ করি। হ্যাঁ তো অপটিমাইজের ক্ষেত্রে আপনার কি কি মানে এলিমেন্ট গুলা ইউজ করলে যে যে আসলে আপনার সবার টপে যায় সেইগুলা হ্যাঁ, আমরা এখন সম্পর্কে জানার। ওইটাতেই যাচ্ছি। আচ্ছা, আমরা এখন ওইখানে যাচ্ছি ধাপে ধাপে। এখন আমাকে আমাকে আপনি আপনার নিজের বায়ার হিসাবে কল্পনা করেন। মনে করেন যে আমি আপনার বায়ার। এখন আপনি এইভাবে কাজ করতেছেন কিভাবে? এখন আচ্ছা, তারও আগে আরেকটু বলি, আমি আপনার বায়ার। আমি করলাম কি, এগুলো আগে উড়াই দিই। আমি আপনার বায়ার, আপনার বায়ার হিসেবে আমি কি করছি, শুধুমাত্র ইউটিউবে এসে এইটা ড্যাশবোর্ডে ঢুকছি। ঢোকার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করে এই যে দেখেন আপলোড, গো লাইভ, এখান থেকে লাইভে যেতে পারবেন, পোস্ট ক্রিয়েট করতে পারবেন, প্লে লিস্ট বানাতে পারবেন, পডকাস্ট ভিডিও করতে পারবেন। এখানে ক্রিয়েটে যে আপলোড ভিডিওস, এই আপলোডে ক্লিক করছি। ক্লিক করে একটা ভিডিও আপলোড করছি। কোন ভিডিওটা? এই যে এই ভিডিওটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আচ্ছা, ইউটিউবের রোবোটিক সিস্টেম, ইয়াহুতে গেলে ইয়াহুর রোবোটিক সিস্টেম, ডাক, এটা একটা ভিডিও ছিল। আমি আপনার বায়ার, আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে,
ইউটিউবে ভিডিও কিভাবে পাবলিশ করতে হয়, এবং আমি চাই যে ইউটিউব ভিডিওতে পাবলিশ করার মাধ্যমে আমার চ্যানেলটা যেন বাড়ে। এই জন্য আমি কি করছি, আপনাকে নিয়োগ করছি। আর আমি শুধু ভিডিওটা এখানে পাবলিশ করে দিয়ে বাদ, এই ভিডিওটাতে এরকম কিন্তু এরকম একটা এমপি4 ফরম্যাটের একটা ভিডিও পাবলিশ করে দিছি। ভিডিওটার আমি হচ্ছে কি একটা টাইটেল দিছি, এবং এই যে এমপি4 ফরম্যাটে ভিডিওটা, আর কিচ্ছু জানি না। এখন আপনি একজন এসইও এক্সপার্ট বা ইউটিউব চ্যানেল এডিটর বা ইউটিউব চ্যানেল ম্যানেজার হিসেবে আপনি হচ্ছে কাজ করতেছেন। এখন আমরা হচ্ছে আপনার কাজ কি হবে, আপনার কাজ কি হবে এটা আমরা এখন দেখব ধাপে ধাপে ক্লাসে। আচ্ছা, আমার স্ক্রিন তো শেয়ার আছে না? জি আছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম এসইওতে। এখন আমি বায়ারের ইউটিউব এডিটর হিসেবে আমি হচ্ছে নিয়োগপ্রাপ্ত হলাম। নিয়োগপ্রাপ্ত হয়ে আমি চ্যানেলে ভিডিওতে আসলাম। আসার পরে আমি কি করব, যে আসার পরে আমি প্রথমে তো ওই চ্যানেলের কন্টেন্টে ঢুকবো। এখানে কন্টেন্টে ঢুকে যেই ভিডিওটা বায়ার আমাকে বলতে পারে, এই কাজগুলোর ক্ষেত্রে হয় কি, কোনো বায়ার ভেঙে ভেঙে কাজ দেয়। 100টা ভিডিও আছে, 100টার মধ্যে বলে দেয় তুমি আমার এই 4টা ভিডিও এসইও করো, তুমি আমার এই 4টার করবা, এই 10টার করবা, বা কেউ দেয় যে তুমি আমার সবগুলোই করে দিবা। যাই হোক, বায়ার আপনাকে বলে দিল যে আপনি এই ভিডিওটার এসইওটা করবেন। তাহলে আপনি ধরেন এই ভিডিওটার এসইও করতে দিল, এসইও এন্ড অপটিমাইজেশন করতে দিল। এটা আগে থেকে যেটা করা আছে এটা আমি ডিলিট করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এসইও যেহেতু আমরা বুঝতে পারছি, তাহলে এসইওর এখন হচ্ছে বাকি ফ্যাক্টরগুলো আমাদেরকে দেখতে হবে, যে একটা ভিডিও অপটিমাইজ করতে গেলে কি কি লাগে। একটা ভিডিওর অনলাইনে ইউটিউব অ্যালগরিদমে ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে কিছু বিষয় লাগে, যেগুলো হচ্ছে 100% গুরুত্বপূর্ণ এবং 100% আমাদেরকে করতেই হবে অবশ্যই। সেগুলোর মধ্যে ভিডিওটার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল, ভিডিওটার একটা টাইটেল দেওয়া। এখন ইউটিউবেও কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইট এসইও এর মতো অনলাইন এসইও, অফলাইন এসইও বিষয়গুলো কাজ করে। অফলাইন এখানেও কিন্তু ইউটিউবে আপনার অফলাইন এসইও আছে। মানে অফলাইন এসইও মানে হলো যে বাইরের যে ভিডিওটা, এই ভিডিওটা অনলাইন জগতে আসার আগেই এসইওর কিছু কাজ আছে, যেই কাজগুলা হচ্ছে অফলাইন এসইও হিসেবে পরিচিত। ওই যেগুলোকে ওয়েবসাইটে সম্ভবত কি বলা হয়, অল্টার ট্যাগ অপটিমাইজেশন বা এরকম কিছু। আচ্ছা, এটা আমরা অফলাইনে বলি। সেটা হচ্ছে কি, যেমন ধরেন এই যে এই ভিডিওটা তো আমি এডিট করছি। ভিডিওটা এডিট করার পরে এই ভিডিওটাকে এমপি4 ফরম্যাটে আমি বানাইছি। বানানোর পরে এইটাতে আমার কিছু কাজ থাকে, অফলাইন এসইওর কাজ থাকে, যেগুলো হচ্ছে আমাদেরকে করতে হয়। যেমন ধরেন ভিডিও, আচ্ছা এই যে পোস্টেড ভিডিও, আমি ভিডিওগুলো করছিলাম। এই ভিডিওগুলো আমার পড়ে, এই যে ইউটিউব এসইও টিউটোরিয়াল, এই ভিডিওটা এখনো ধরেন অনলাইনে এখনো যায় নাই। তাহলে অনলাইনে যাওয়ার আগে কি করতে হবে, আমাকে এই ভিডিওটাকেই, আমরা তো দেখলাম যে ইউটিউবে বা গুগলে যখন সার্চ দেয় তখন হচ্ছে সিরিয়ালি সার্চ দিয়ে ওরা কি করে, গুগল বা ইউটিউব তার অ্যালগোরিদম সিস্টেম অনুযায়ী আমাকে করে কি, আমাকে হচ্ছে ওই ক্যাটাগরির কিছু ভিডিও বা হচ্ছে কন্টেন্ট আমাকে এনে দেয়, আমি যা খুঁজতেছি। এখন ইউটিউব কিভাবে বুঝলো যে ওই জিনিসটাই, ওই জিনিস খুঁজতেছে এই সাবস্ক্রাইবার বা এই ট্রাফিকটা ওই জাতীয় ভিডিও কিভাবে খুঁজতেছে? কম্পিউটার আপনার হচ্ছে যে গুগলের অ্যালগোরিদম বা ইউটিউব অ্যালগোরিদমের তো ব্রেন নাই। তারা করে কি, এই ইউটিউব অ্যালগোরিদম গুগল করে কি, বিভিন্ন ডাটা ওরা হচ্ছে ক্রল করে যায়, তাদের রোবোটিক সিস্টেম, ইউটিউবের রোবোটিক সিস্টেম বা গুগলের রোবোটিক সিস্টেম একটা ক্রোলের মতো যায়, গিয়ে হচ্ছে বিভিন্ন তথ্যকে ক্রোল করে, ঘেটে দেখে ওইরকম যখন কিছু পায় তখন ওইটাকে নিয়ে আসে। তাহলে ওইটা কিভাবে পাবে, যে দেখেন আমি ভিডিওটা বানাইলাম, ভিডিওটা বানানোর পরে আমি এখন এই ভিডিওটাকে এখন কিসের উপর বানাইছি, এখন আমি ভিডিওটার একটা টাইটেল দিলাম যে এটা গরু, ছাগল না হাঁস না মুরগি, আমি দিলাম কি ইউটিউব এসইও টিউটোরিয়াল। তাহলে এটা একটা দিলাম, গুগল এখন বুঝবে যে এই ভিডিওটা এটা তো ইউটিউব এসইও টিউটোরিয়ালের উপরে। এখন গুগলকে আরো বোঝানোর জন্য, আরো ক্লিয়ার করে, আরো ধারণা দেওয়ার জন্য এবং আরো বেশি বেশি করে দেওয়ানোর জন্য আমি এই যে দেখেন একটা ভিডিওতে রাইট বাটন ক্লিক করে এই ডিটেলসে যদি যাই, এখানে আছে দেখেন টাইটেল।
এখানে আমি দিলাম, এখানেও আমি টাইটেল এখানে দিছি ইউটিউব ভিডিও এসইও টিউটোরিয়াল বাই ভিডিওকিউ। আচ্ছা, তারপর এখানে সাবটাইটেল এখানেও আমি দেওয়ার চেষ্টা করছি, রেটিংস দিছি যে এই ভিডিওটার রেটিংস 5 স্টার দিছি। রেটিংস এখানে 5 স্টার সবসময় দেওয়াটা ভালো, কারণ রেটিংস তো 5 এর বেশি হয় না। আর আমি যদি নিজেই যদি দিই যে রেটিং কম যদি দেই, তাহলে গুগল ওইটাকেও কম দিবে। আচ্ছা, এখানে ট্যাগ, এখানে ট্যাগ এই যে কমেন্ট, এখানেও আমি হচ্ছে লেখার চেষ্টা করছি যে ট্যাগ দিছি যে আমার এই ভিডিওটা কি রিলেটেড, ইউটিউব এডিটর। আচ্ছা, এই যে প্রথম দিকে যায়, এই আমার এই ভিডিওটা হলো কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মানে এটা একটা কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলেও ইউটিউব, গুগলকে আমি বলতেছি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিলেও তুমি আমার এই ভিডিওটাকে সামনে নিয়ে যাবা। ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে দিলেও, ইউটিউব এসইও অনলাইন ক্লাস দিয়ে দিলেও, ইউটিউব এসইও টিউটোরিয়াল দিয়ে, এরকম বিভিন্ন ইউটিউব গ্রোথ টিপস, ইউটিউব এসইও শুধু এসইও, তারপরে হাউ টু হাউ টু ডু ইউটিউব এসইও, হাউ টু অপটিমাইজ ইউটিউব ভিডিও, এরকম বিভিন্ন কিওয়ার্ড দিছি। কিওয়ার্ড দিয়ে দিয়ে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি সার্চ দেয় কেউ, তাহলে তুমি আমার এই ভিডিওটাকে সামনে নিয়ে যাবা। এইটা আমি মানে হচ্ছে এটাই অ্যালগরিদমে তখন এখান থেকেই আপনাকে ফাইন্ড আউট করবে। হ্যাঁ, এইটা এই ডাইরেক্ট এটার উপরে করবে না, কিন্তু এটা একটা হেল্প করবে। মনে করেন এসইওর আপনি 5% কেবল কমপ্লিট করলেন, মনে করেন, এটা সঠিক কতটুকু আমি জানি না, কিন্তু এটা অফলাইন এসইও, এটা অফলাইন এসইও মানে অনলাইনে ভার্চুয়াল জগতে চলে যাওয়ার আগেই এখন আপনি করলেন, কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ। এখন এটা করার পরে ওই ভিডিওটা না ভাই, আপনি মানে আপনি যে কিওয়ার্ড গুলো দিলেন, হ্যাঁ আপনি যে কিওয়ার্ড গুলো দিলেন, কিওয়ার্ড গুলো দেওয়ার উদ্দেশ্যই তো যে অ্যালগরিদমে যাতে ওই কিওয়ার্ড গুলিয়ে যদি কেউ এসইও মানে আপনার সার্চ ইঞ্জিনে গিয়ে ওই জাতীয় কোনো ওয়ার্ড আপনার সঙ্গে সিমিলার হয়ে যায়, তখনই অ্যালগরিদম আপনাকে ধরে মানে ওই 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 ধরে নিবে যে এই ধরনের ভিডিওটা খুঁজতেছে। এই উদ্দেশ্যই যে ওই কিওয়ার্ড গুলো দেওয়া। 100%, আপনি 100% ঠিক বলছেন। আচ্ছা, এখন বায়ার করলো কি ওইটা অনলাইনে অফলাইনে থেকে, এটা তো বাইরের সবাই তো জানে না, কিন্তু আপনি জানেন। আপনি যখন বাইরের কাজ নেন, তখন আপনাকে বায়ারকে কিন্তু এই জিনিসগুলা একবার দুইবার কাজ করার পরে বলতে হবে যে ডিয়ার তোমার কিন্তু এইভাবে করলে আরো বেশি ভালো। আপনি ওইটা জানাইলেন, এখন বায়ার ওই ভিডিওটা এখানে ক্রিয়েট করে আপলোড করে দিল। মনে করেন ওই ভিডিওটাই এইটা, মনে করেন ওই ভিডিওটাই এইটা, সবই ঠিক আছে। এখন বায়ার আপলোড করে দিয়ে ছেড়ে দিছে। বায়ার কি করছে যে এখানে পাবলিক না করে বায়ার এখানে প্রাইভেট বা আনলিস্টেড মোড করে ছেড়ে দিছে। পাবলিক মানে তো দেখতে পাবে, আর ওই আনলিস্টেড আর প্রাইভেট করে দিলে তো দেখতে পাবে না। এখন করে ছাড়ছে। এখন আপনার কাজ কি হলো যে আপনি আগে বায়ারের ভিডিওটা দেখলেন এবং বায়ারের সাথে ডিটেলস আলাপ করলেন এবং ভিডিওটা দেখলেন বারবার, দেখার পরে আপনি বুঝলেন যে ভিডিওটা কি রিলেটেড। এখন বায়ারের ভিডিওটা দেখার পরে আপনি শিওর হলেন যে বায়ারের ভিডিওটা মূলত ছিল যে হচ্ছে এসইওর একটা বেসিক ধারণা নিয়ে একটা, এটা আমরা একটা মিটিং করছিলাম, কিন্তু ভিডিও কাজে দিবে এই জন্য শুধু ভিডিওটা বানায় রাখছি। এই ভিডিওটাকে আবার সিরিয়াস নেওয়ার দরকার নাই। আচ্ছা, এখানে তখন এই ভিডিওটা হলো যে এসইওর বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এইটা একটা ভিডিও মনে করেন। তখন আমি এখন কি করব, এখানে এসইও করার জন্য এখন এসইওটা আমি এমনিও করতে পারবো, কিন্তু এমনিও করতে পারবো, কিন্তু এখানে কিছু বিষয় আছে যে এসইও কাজগুলাকে, আপনার এই কাজগুলাকে সহজ করে দেওয়ার জন্য কিছু কিছু ওয়েবসাইট আছে যারা এবং থার্ড পার্টি আছে, এরা হচ্ছে বিভিন্ন টুলস এবং ওয়েবসাইট এবং বিভিন্ন মনে করেন যে হেল্পিং জিনিসগুলা ক্রিয়েট করে রাখছে, যেগুলোর মাধ্যমে আপনার এসইও কাজগুলা সহজ হয়ে যায়। আপনি এসইও কিন্তু এমনি মুখে বোঝালেও বুঝবেন, এবং টুলস এর মাধ্যমে দেখালে আরো ভালো বুঝবেন। তো এরকমই হচ্ছে বিভিন্ন টুলস তৈরি করে রাখছে যারা ইউটিউব এসইও বলেন, ওয়েবসাইট এসইও বলেন, এগুলা কাজগুলা খুব সুন্দর করে করা যায়। আমি কি করলাম এটা যেন বুঝতে পারি। তো তেমনি ইউটিউব এসইও করার ক্ষেত্রে খুব সহজে যেন আপনি করতে পারেন, ভালোভাবে করতে পারেন, এইটার জন্য দুইটা টুলস আছে খুবই জনপ্রিয় টুলস। একটা হচ্ছে ভিডআইকিউ এবং একটা হচ্ছে টিউববাডি। টিউববাডিটা হচ্ছে ইউটিউবের নিজস্ব প্রোডাক্ট, মানে ইউটিউব কোম্পানি ওর মালিক, আর ভিডআইকিউ এটার অন্য একটা কর্তৃপক্ষ ইনার মালিক। তো এই টিউববাডি এবং ভিডআইকিউ এইগুলা হলো কি, এগুলা হলো এক্সটেনশন। এন্ড এক্সটেনশন কি, এগুলা অনেক স্যারের কাছে অন্য ক্লাসে ভালো করে আরো ডিটেইলস জানিয়েন। এক্সটেনশন হচ্ছে জাস্ট একটা টুলস এর মতো, মনে করেন একটা টুলস এর মতো। আপনি আপনার কাজ করবেন, ওই কাজটা করার জন্য সে আপনার একটা হেল্পিং হ্যান্ড, আপনাকে যাবতীয় কাজগুলোকে সহজ করে আপনার সামনে এনে দিবে, যাতে আপনি সহজে করতে পারেন।
তো ওই ওইটাকে আমি কিভাবে করব, মনে করেন এটা যেই ইউটিউবে যেই হলো জিমেইলের আন্ডারে আমার ইউটিউব চ্যানেলটা আছে বা বাইরের চ্যানেলটা, ওইখানে জাস্ট শুধু আমি ওইখানে গিয়ে যদি আমি ভিডিআইকিউ খুঁজি, তাহলে ভিডিআইকিউ, আরে বাংলা, তাহলে আমি ওখানে শুধু দিব ভিডিআইকিউ এক্সটেনশন, ভিডিআইকিউ এক্সটেনশন ফর ক্রোম ব্রাউজার। এটা সার্চ দিলে আমার কিন্তু চলে আসবে এখানে। এখানে কি হলো, ভিডিআইকিউ এক্সটেনশন। আচ্ছা, এখানে সার্চ দিলে চলে আসবে। সার্চ দিলে এই যে ভিডিআইকিউ এক্সটেনশন, এটা কিছুই নাই, এখানে কোনো রকেট সায়েন্স নাই, জাস্ট এখানে সার্চ দিলে এইভাবে আসবে। এখানে আসলে ইনস্টল ক্রোম এক্সটেনশন এর ডাউনলোড আসবে। ডাউনলোডের পর আসবে শুধু যে কোনো এক্সটেনশন ক্ষেত্রে আসে কি অ্যাড টু ক্রোম, মানে এই ক্রোমে অ্যাড করেন। ওই অ্যাড টু ক্রোমে অ্যাড করলে আপনার হলো এই ক্রোমের আন্ডারে এখানে অ্যাড হয়ে যাবে। আর এই যে এটা একটা লোগো দেখতেছেন, আপনাদের প্রত্যেকের ক্রোম ব্রাউজারে এখানে পাবেন। এটা হলো যাবতীয় এক্সটেনশন গুলা এইখানে থাকে। এটা হলো এক্সটেনশনের, এই যে দেখেন এটার উপরে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছেন এটা এক্সটেনশন। যাবতীয় এক্সটেনশন এইখানে পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন যত এক্সটেনশন সব দেখতে পাবেন। এই যে ভিডিআইকিউ আমার আগে থেকে ডাউনলোড করা আছে, ভিডিআইকিউ ভিশন ফর ইউটিউব এখানে, এবং সবুজ কালার মানে পিন করা আছে। এটা পিন তুলে দিলে এখান থেকে ভিতরে ঢুকে যাবে, আর পিন করে দিলে মানে এটা বাইরে থাকবে। এই যে ইনস্টল আপনারা করতে পারবেন, না পারলে আমাকে বলবেন, আমি আর যে কোনো সময় আছি। আচ্ছা, এক্সটেনশন এটা আমি করলাম। করার পরে আমি এটা কি করব, ওই ইউটিউবের আন্ডারে ওইখানে যাব, যাই এখানে ভিডিআইকিউ ক্লিক করে আমি এখানে লগ ইন করে নিব। এখানে লগ ইন করবো কি দিয়ে, আপনার ওই জিমেল দিয়ে, একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। জিমেল দিয়ে লগ ইন করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, আপনি দিবেন স্ট্রং একটা পাসওয়ার্ড, সেভ করে রেখে দিবেন, জাস্ট ঢুকে গেলেন। এটা সহজ, কিছু মনে করার দরকার নাই। মনে করবেন না যে দেখাইলো না, দেখেন মনে হয় কঠিন, কিচ্ছুই না। আপনি ওখানে যাবেন, করবেন। আচ্ছা, করলেন, তাহলে এক্সটেনশন এখানে ঢুকলেন। এন্ড ভিডিআইকিউ এর কিছু দুইটা ভার্সন আছে, একটা ফ্রি মোড, একটা পেইড মোড, প্রিমিয়াম মোড। পেইডে হলো কি, ওখানে পেইডে ফ্রিতে হলো কি, ফ্রিতে আপনি বিনা পয়সায় কাজ করলে যেমন কাজ হয়, আপনাকে অল্প কিছু দিবে এবং অনেক কিছু কম কম দিবে। আর পেইড ওদেরকে মানে টাকা দিবেন, টাকা দিলে ওদের সার্ভিসটা কিনে নিলে ওরা আপনাকে অনেক কিছু দিবে, একেবারে ধরে ধরে খাওয়াই দিবে, গিলাই দিবে ওরা, এরকম। আর ফ্রিতে ওই সব করবে না। এখন আপনি এটা ইয়া করে নিলেন, করে নেওয়ার পরে ভিডিআইকিউ দিয়ে এখন আমরা মনে করেন যে এসইও করব। এসইও করার জন্য দেখেন এই যে ভিডিআইকিউ এর লোগো, কিন্তু এটা ভিডিআইকিউ এর লোগো, এই যে ভিডিআইকিউ এর লোগো। ভিডিআইকিউ আপনাকে এখন যাবতীয় সাজেস্ট করবে যে এই যে ভিডিওটা আপনি যখন দিছেন, ভিডিওটার টাইটেলটা পাওয়ার পর পরেই, এই টাইটেলটা পাওয়ার পর পরেই ইউটিউব, গুগল বলেন আর ভিডিআইকিউ বলেন, এদের সবারই অ্যালগরিদম বুঝে যায় এই ভিডিওটা কি মোতাবেক ভিডিও এই বায়ারটা দিছে। তখন হচ্ছে এখন আপনি কি করবেন, প্রথমে আপনি একটা ভিডিও লিখবেন যে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছিলাম যে একদম নতুনদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল, একটা নতুনদের এসইও টিউটোরিয়াল দিয়ে ধারণা দিব, এরকম একটা ভিডিও। এখন আমি যদি ভিডিওটার জন্য এরকম দেই, তাহলে এটা একটা মেটা টাইটেল ধরেন। মেটা টাইটেল কি, একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে টাইটেল আপনি অনেক বড় দিতে পারবেন, আপনাকে বাধা করবে না। আপনাকে ইউটিউব বলেন, গুগল বলেন, আপনাকে বাধা করবে না। ওদের কিছু ক্যাটাগরি আছে, কত ক্যারেক্টারের জানি না আমি এটা সঠিক, কিন্তু নিষেধ করবে না। কিন্তু যদি এসইও ফ্রেন্ডলি করতে চান, যদি চান যে আপনার ভিডিওটা সুন্দর করে অপটিমাইজড হোক, তাহলে আপনাকে কি হবে, মেটা টাইটেল ইউজ করতে হবে। কিভাবে, 100 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না। আপনি করবেন কি, এইভাবে এখন গবেষণা করে বসাবেন। এখন কি বসাবেন, এখানে এমন একটা জিনিস বসাবেন, এমন ভাবে টাইটেলটা টেকনিক্যালি বসানোর চেষ্টা করবেন যে জিনিসটা আপনার ভিডিওটাকে ডেসক্রাইব করে। আবার এই টাইটেলের মধ্যে এমন হচ্ছে তথ্য থাকে, আপনার যেন ওই ইউটিউব অ্যালগরিদমে কাজ করা কিওয়ার্ড গুলো যেন হচ্ছে এর ভিতরে ইনক্লুড থাকে, যে কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ দিলে আমার ভিডিওটা সামনে আসতে পারে। দেখেন আমি এই টাইটেলটা একটু বসানোর চেষ্টা করছি, যদিও রিসার্চ না করে, ধুপধাপ করেই। এর মধ্যে কি আছে, একদম নতুনদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল। এন্ড বাংলা দিয়ে যদি কেউ সার্চ দেয়, নতুনদের জন্য বেসিক এসইও টিউটোরিয়াল, এটা দিয়ে সার্চ দিতে পারে না? পারে। এখানে যদি দেয় বেসিক এসইও টিউটোরিয়াল, এটাও সার্চ দিতে পারে। যদি এটা দিয়ে সার্চ দেয় এসইও টিউটোরিয়াল,
তাও দিতে পারে। আবার যদি কেউ সার্চ দেয় বেসিক এসইও, তাও দিতে পারে। আবার যদি কেউ সার্চ দেয় যে এসইও কোর্স, তাও আসতে পারে। আবার ইংরেজিতে যদি কেউ সার্চ দেয় যে বেসিক এসইও, আসতে পারে। কেউ আবার সার্চ দিবে বেসিক এসইও টিউটোরিয়াল, কেউ আবার সার্চ দিতে পারে বেসিক এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স। এইভাবে সার্চ দিতে পারে না? এখানে যে কিওয়ার্ড যে আমি টেকনিক্যালি, তারপরে যে ওয়েবসাইট এসইও, টেকনিক্যালি যে আমি হচ্ছে কিওয়ার্ড গুলাকে, মানে আমার ভিডিওটা যেন সামনে আসে ওরকম কিওয়ার্ড গুলাকে আমি যে ঢুকাই দিছি, এটা কি বুঝতে পারতেছেন? দেখেন দেখি, এই যে এই এসইও রিলেটেড এগুলো সাজেস্টেড, এটা কিন্তু গুগলে এই ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাজেস্ট করতেছে সাজেস্টেড পেজ থেকে, যে দেখেন কি কি রিলেটেড মানুষ সার্চ দেয়। এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এই যে আমার কিওয়ার্ড এখানে আছে দেখেন। এখন এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা এইভাবে দিয়ে সার্চ দিলে আমার এই ভিডিওটা আসতে পারে, কিন্তু কার মধ্যে রাখবো আমি? 100 ক্যারেক্টারের মধ্যে রাখবো। এটা পার করব না। এটা পার করলে কি হবে? এটা এসইও ফ্রেন্ডলি হইল না। এখন এই এসইও এগুলা যে আমার সবকিছু কাজ হচ্ছে কিনা এইটা জানার জন্য আমি 100 ক্যারেক্টার মানে ভাইয়া 100 ক্যারেক্টার মানে আচ্ছা 100 ক্যারেক্টার মানে হলো এইটা, এই যে অক্ষরগুলো 100টা ওয়ার্ডের মধ্যে, 100টা শব্দ, 100টা শব্দ আসলে ওয়ার্ডের মধ্যে। না ভাইয়া, 100টা শব্দ বা 100টা ইয়াও কিন্তু না। আপনি এখানে গুনবেন 100টা যে ক্যারেক্টার তা কিন্তু না, এটা একটা বিষয়। লেটার লেটারও না। যেমন ধরেন এই যে ভাইয়া ক্যারেক্টারের ক্ষেত্রে স্পেস সহ কাউন্ট হয়। 100 স্পেস হইতে পারে। এখন ওই স্পেসের আপনি কিবোর্ডে 100 বার স্পেস চাপ দেওয়া পর্যন্ত জায়গাটা পাবেন। এখন ওইখানে স্পেস ইউজ করেন, ফাঁকা জায়গা রাখেন বা ওয়ার্ড লিখেন, এরকম 100 স্পেস পর্যন্ত আপনি জায়গা পাবেন। তারপরে পিক্সেলের হিসাবটা আছে। যেমন ধরেন বেসিক, বেসিক বানানে বি বড় হাতের, এ মনে করেন এ এখানে জায়গা নেবে 2 পরিমাণ, এ ছোট হাতের এ জায়গা নিতে পারে 1 পরিমাণ। এরকম বিভিন্ন হিসাব আছে, যেটা ইয়া করে ধরেন এখানে 100 ক্যারেক্টারের বেশি আমি গেলাম না। এখন এখানে আমরা আরেকটু এই কথাগুলোর আগে যাই, যে আমরা তো এখানে আমার সাথে সাথে আমি ভিডিওকে নিয়োগ করছিলাম আমার হেল্পিং হ্যান্ডের জন্য। তাহলে এই ভিডিওটাতে এসইও কিভাবে কি হচ্ছে না হচ্ছে, এসইও আমাকে কিভাবে সাহায্য করতেছে ভিডিও, এটা দেখার জন্য ভিডিও ইনস্টলের করলে আপনারা এইভাবে ভিডিও লোগো দেখতে পারবেন। এইভাবে দেখেন, এই যে একটু নিচে আসলে এইখানে কিন্তু দেখা যাবে, এই যে ভিডিও এর এইখানে মূল হিসাব নিকাশটা, এখানে ক্যালকুলেটরটা এখানে 2 ভাগে বিভক্ত করছে। ভিডিও এর এই ভিডিও এসইও স্কোর এখানে দেখাচ্ছে 100, মানে 100 এর মধ্যে 0, মানে এই ভিডিও আমার এখনো এসইও ফ্রেন্ডলি হয় নাই, এই জন্য 100 এর মধ্যে 0। এখন ভিডিও করছে কি, টোটাল এসইও কে এই ভিডিও আবার 2 ভাগে ভাগ করছে 50-50-এ, একটা অ্যাকশনেবল হিসেবে 50 আর একটা হচ্ছে পারফরম্যান্স হিসেবে 50। এন্ড অ্যাকশনেবল কোনটা, পারফরম্যান্স কোনটা? অ্যাকশনেবল হচ্ছে যে খাঁটি বাংলায় যদি আমরা বুঝি, অ্যাকশনেবল মানে যেখানে আপনার হাত আছে, মানে আপনার হাত যাবে যেখানে আপনি কিছু করতে পারবেন। আর 2 নাম্বার হচ্ছে যেখানে আপনি কিছু করতে পারবেন কিন্তু আপনি ডাইরেক্ট ওখানে কিছু করতে পারবেন না, আপনার করণীয় আছে কিন্তু আপনি দেখে থাকতে পারবেন, কিছু করতে পারবেন না, এরকম। আচ্ছা, এগুলো আমরা বুঝবো পারফরম্যান্স কোনটা। এখন এই অ্যাকশনেবল 50 মার্ককে ভিডিও আবার 5 ভাগে ভাগ করছে, 5 ভাগে ভাগ করছে। এখন এটা যদি দেখতে যাই তাহলে বড় করে কি দেখা যাবে? আচ্ছা এটা, আচ্ছা বড় করে দেখতে গেলে এখানে এই 5 ভাগে বিভক্ত করছে কি, 5-এ 5 দিছে। এখানে 5 মানে এমন না যে 5 মার্ক, 5 মার্ক না, 5-5 হলে তো এখানে 25 হয়, 1 2 3 4 5 25 হয়। 5 না, এটা হলো রেটিংস, অনলাইনে রেটিংস, যে 5 ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্ট মানে এই ভিডিওটার হচ্ছে ভিডিও ট্যাগ কাউন্ট করবে কি, একটা নির্দিষ্ট পরিমাণে ট্যাগ যদি ভিডিওটাতে আপনি ইউজ করেন তাহলে ভিডিও আপনাকে কি করবে, 5-এর মধ্যে 5 দিবে, বা ওর কম ইউজ করলে আপনি কম পাবেন। এটার উপরে রাখেন, দেখেন এখানে ভিডিও বলে দিচ্ছে যে ট্যাগস হেল্প ইউটিউব আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অফ ভিডিওস সো দে অ্যাপিয়ার ইন রিলেভেন্ট সার্চ রেজাল্ট। এন্ড বলছে অ্যাডিং অ্যাট লিস্ট 20 ট্যাগস টু এ ভিডিও গেটস ফুল পয়েন্টস হেয়ার। এটা তো বুঝতেই পারতেছেন, আপনি যদি কমপক্ষে 20টা ট্যাগ ইউজ করেন তাহলে আপনি 5-এর মধ্যে 5 পেয়ে যাবেন। এখন এটা বলছে ট্রিপল কিওয়ার্ড। এই যে ট্রিপল কিওয়ার্ড কি, ট্রিপল কিওয়ার্ড হচ্ছে ট্রিপল মানে 3 থেকে ট্রিপল,
ট্রিপল হচ্ছে যে এই যে টাইটেল, টাইটেল 1, ডেসক্রিপশন 1 2, আর হচ্ছে ট্যাগ, এই যে ভিডিও ট্যাগ সেকশন, মানে এই কিওয়ার্ড সেকশন, কিওয়ার্ডটাই ট্যাগের মতো এখানে। আপনি যদি এই ভিডিওটার জন্য, আপনি যদি ভিডিওটাকে খুঁজে বের করার জন্য নির্ধারিত রিসার্চ করার হচ্ছে ট্যাগগুলাকে টাইটেলেও ইউজ করেন, ডেসক্রিপশনেও ইউজ করেন এবং ট্যাগ সেকশনে ইউজ করতে পারেন, তাহলে আপনাকে এখানে 5-এর মধ্যে 5 দিবে। আর এটা হচ্ছে কিওয়ার্ডস ইন টাইটেল। কিওয়ার্ডস ইন টাইটেল, ওই যে কিওয়ার্ডগুলা ভিডিওটা রিলেটেড হচ্ছে সুন্দর কিওয়ার্ডগুলা আপনি যদি টাইটেলের মধ্যে ইউজ করেন তাহলে 5-এর মধ্যে 5 পাবেন। এখানে কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন, ওই ট্যাগ ডেসক্রিপশনে ব্যবহার হলে এখানে 5-এর মধ্যে 5 পাবেন। ট্যাগ ভলিউম, এখানে 5-এর মধ্যে 5। ট্যাগ ভলিউম কোনটা? আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন এগুলো শুধু ট্যাগ হলেই হবে না, ট্যাগগুলোর কিন্তু একটা ভালো ভলিউম থাকতে হবে। ভলিউম মানে হচ্ছে, এটা আমাদের স্যার আরো ভালো বুঝাবেন, যে এই ট্যাগগুলা হচ্ছে 1 মাসের মধ্যে কি পরিমাণ খোঁজ হয়, এই ট্যাগগুলা কি আসলে ইউজ করে। আপনি এমন একটা ট্যাগ ইউজ করছেন যে ট্যাগ ধরে কেউ জীবনে খোঁজই করে না, তাহলে ওই ট্যাগের কোনো রেটিংস নাই, ওই ট্যাগগুলো হবে না। এমন এমন ট্যাগ ইউজ করতে হবে যেগুলা ট্যাগ দিয়ে যদি ভালো ভলিউম থাকে, মানে ভালো মানুষ খোঁজ করে ভালো অ্যামাউন্টের, তো ওইটা হচ্ছে ট্যাগ ভলিউম, ওইটা ইউজ করলে 5-এর 5 পাবেন। আর পারফরমেন্সে কি, এখানে হচ্ছে, এখানে বলছে যে র্যাঙ্কড ট্যাগস, ওই যে আপনি ট্যাগগুলা ইউজ করছেন ওই ট্যাগগুলোর মধ্যে যদি কিছু কিছু ট্যাগ আছে হাই র্যাঙ্ক করা, ওই ট্যাগগুলা যদি আপনি ইউজ করতে পারেন তাহলে ওইখানে আপনি ভালো একটা মার্কস পাবেন। এবং হচ্ছে এখানে কি 5 আরেকটা আছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগস, আবার আপনি এমন র্যাঙ্ক ট্যাগস ইউজ করছেন যে র্যাঙ্ক ট্যাগস গুলো আবার ভলিউম খুবই হাই, এটা যদি করতে পারেন তখন এইখানে আপনার মার্কস বাড়ে। তো এই মার্কস গুলোর সাথে কিন্তু এই পারফরমেন্সটা বাড়বে, আর এই পারফরমেন্সের সাথে টোটাল এসইও স্কোরটা বাড়বে। এখন এগুলা আমরা কিছু করে দেখি, যে দেখেন এখানে দেখলে আরো ভালো ধারণা হবে। মনে করেন আমি এখানে কপি করে রাখছিলাম, আমি এটা সেভ দিচ্ছি না, এটা টাইটেল, আমি এটা টাইটেলটা দিছি, এখানে আমি ট্যাগ কিছু ইউজ করছি। তাহলে আমার কাজ হচ্ছে ভিডিওর কথা অনুযায়ী টাইটেলে ব্যবহার করা ট্যাগগুলাই তোমাকে কিন্তু ডেসক্রিপশনে সুন্দর করে ব্যবহার করতে হবে, যাতে করে হচ্ছে তোমার একটা এসইও ফ্রেন্ডলি স্কোর হয়, বা তোমার ভিডিওর ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হয়। আমি এখন এখানে করে রাখছি, তো আমি করব কি, আমি এটা সময় বাঁচানোর জন্য করে রাখবো। এখন ভিডিও ডেসক্রিপশনের পাশাপাশি আমি আমার উপকারের জন্য, আমার নিজস্ব উপকারের জন্য আমি আরো কি করছি, অনেক কিছু এখানে অ্যাড করে রাখছি, যেমন বিভিন্ন লিংক, তারপরে আমার সম্পর্কে তথ্য, যাতে এগুলা আমার সম্পর্কে আর কি কাজে দেয়। যা কম্পিউটার তো ইয়া হয়ে গেল, হ্যাং হয়ে গেল নাকি। আচ্ছা, এটা হইলো। এখন আমি এখানে করলাম, এখন ডেসক্রিপশনে এখানে লেখার আবার বিষয় আছে, এখানে শিখার বিষয় আছে। আমাদের অনেক স্যার আপনাদেরকে আরো ভালো শিখাবেন, যে মনে করেন এই টাইটেলে তো হচ্ছে এইগুলা লেখলে ভিডিওটা আসবে, এটা আমরা শিখলাম, তাইলে আমি একটা কাজ করি, এসইও টিউটোরিয়াল ফর বিগিনার, এখানে খালি এসইও টিউটোরিয়াল ফর বিগিনার, আবার এসইও টিউটোরিয়াল ফর বিগিনার, আবার এসইও টিউটোরিয়াল ফর বিগিনার, বেশি বেশি করে লিখে দিই, তাইলে যত বেশি লিখবো তত ভালো হবে। এটা আসলে না, এটা হয়ে যাবে ব্ল্যাক হ্যাট এসইও, মানে এসইও করার সঠিক পন্থা না, এটা একটা 2 নাম্বারই পন্থা। আর 2 নাম্বারই রাস্তা তো বুঝে নেই, 2 নাম্বারের রাস্তা করলে যে কোনো জায়গায় ধরা, এটা খালি ইয়াতেই না। ঠিক ওরকম ডেসক্রিপশনে এখন আমি বললাম যে ডেসক্রিপশনে ওই কিওয়ার্ড গুলা রাখতে হবে, তাহলে ডেসক্রিপশনে আমি খালি বারবার করে ওইটাই কপি পেস্ট খালি করে দিলাম, এসইও 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 এসইও, তাহলে কি আমার ভিডিওটাতে বেশি এসইও শব্দ ইউজ হবে, যার কারণে বেশি চলে আসবে? আসলে না, আপনাকে এমন ভাবে কিওয়ার্ড গুলাকে ইউজ করতে হবে যাতে করে এটা একটা ধারাবাহিকতা থাকে, এবং ইউটিউব অ্যালগোরিদমে এবং গুগল অ্যালগোরিদমে একটা স্বচ্ছ ধারণা যায় যে ভিডিওটার সম্পর্কে কথাগুলো সুন্দরভাবে যায়। এখন আমি করলাম কি, টাইটেলে ইউজ করলাম এবং ডেসক্রিপশনে ইউজ করলাম, কিন্তু এখানে আমার কোনো স্কোর বাড়লাম না। এটার কারণ আছে, যে এই ট্যাগের উপরে তো সবকিছু রিলেটেড করে, কিন্তু এই ট্যাগ আমি ওখানে ইউজ করি নাই, এই ট্যাগের জায়গাতে এখানে ফাঁকা, এই কারণে আমার ওখানে ফাঁকা আছে, কোনো স্কোর এখন দেখাচ্ছে না। এখন আমরা ট্যাগ বসাবো। মনে করেন ট্যাগ তো একটা ভিডিও সম্পর্কে কি ট্যাগ হবে আপনি আগে রিসার্চ করে বের করবেন, বের করে আপনি এক জায়গায় লিখে রাখবেন, লিখে বানানগুলো দেখবেন, বানানগুলো অনেক গুরুত্বপূর্ণ, মনে করেন এটা একটা ট্যাগ, এভাবে ধরে খালি কপি করলেই হবে, অথবা লিখে দিলে হবে যে বেসিক এসইও কোর্স ইন বাংলা। এখন দেখেন এইটা আমার এইখানে কিন্তু আছে যে বেসিক এসইও
এখানে কোর্স কিন্তু নাই, কিন্তু বেসিক এসে ওটা একটা এই ভিডিওর সাথে রিলেটেড র্যাঙ্ক ট্যাগ। আবার এখানে টিউটোরি ইয়াতেও আছে। এটার কারণে দেখেন, এই যে দেখেন এখানে অ্যাকশনেবল স্কোর, এখানে আমার ট্যাগ কাউন্ট করে নাই, কিন্তু আমার একটা স্কোর বাড়ে গেল। আচ্ছা, এইভাবে এই যে এখন বেসিক এসইও কোর্স, আচ্ছা আমি যদি এখানে ইউজ করি, আচ্ছা এই যে বেসিক এসইও কোর্স 2024, আমি কিন্তু ট্যাগ গুলা ইউজ করতেছি, এসইও ফুল কোর্স, এগুলা কিন্তু এক কথায় ভাই এগুলো কাউকে কপি করা যাবে না, আপনি আপনার মতো করে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি কপি করতে পারেন, কোনো জায়গা থেকে কপি করে এনে বসাবেন না, আপনি লিখবেন, লিখে ওইখান থেকে এসে আপনি বসাবেন। আপনার একই ট্যাগ অন্যজন দিতে পারে, লক্ষজন দিতে পারে, কোনো সমস্যা নেই, দিবেই তো। ফ্রিল্যান্সিং রিলেটেড এসইও টিউটোরিয়াল কি আমার ভিডিওটা কি প্রথম? আমারটা এটা মনে করেন সবার শেষ মনে হয়, এর আগে কত লক্ষজন যে বানায় রাখছে। এরকম করে আমি দেখেন ট্যাগ ইউজ করতেছি, দেখেন এখানে এখন এই দেখেন ট্যাগ কাউন্ট, ওরা এখানকার ধরার মতো ট্যাগ 5-এর মধ্যে 1 দিছে, ট্রিপল কিওয়ার্ড পাইছে 2টা, মানে এমন কিওয়ার্ড ইউজ করছি যে কিওয়ার্ডটা আমার টাইটেলেও আছে, ট্যাগসে ইউজ করলাম এবং ডেসক্রিপশনেও আছে। আচ্ছা, এইভাবে আমরা আরেকটা ইউজ করি, তাহলেই বুঝে যাবেন, ওইখানে র্যাঙ্কটা পুরোপুরি পাল্টে যাবে, ওইখানে স্কোরটা। আর এখানে ট্যাগ কত দূর যাবে, এখানেও কিন্তু হচ্ছে 500 ক্যারেক্টারের উপরে, এই যে দেখেন 500 ক্যারেক্টার এখানে হিসাব আছে, 500-র উপরে আপনি ওখানে ইনক্লুড করতেই পারবেন না, ঢোকাইতেই পারবেন না, লেখার জায়গা নেই। আচ্ছা, এসইও এর ধারণা এরকম করে কিন্তু সার্চ দেয়, আসলে মূলত ট্যাগের জায়গাতে আমাকে সার্চ করতে হবে কিভাবে, যে পাবলিক কিভাবে সার্চ করতে পারে, এই জাতীয় ভিডিওগুলো দেখতে কি কি লিখে সার্চ করতে পারে। এলা অনেক সময় আমি তো এখানে বাংলা আর ইংরেজি লিখছি, এই জন্য আমার এসইও স্কোরটা অত বাড়বে না, এটা যদিও রিসার্চ করে না। অনেক সময় পাবলিক তো বাংলিশও লেখে, বাংলিশ লেখে যে এসইও কিভাবে করতে হয়, এই দেখেন এটা ইংরেজি অক্ষর দিয়ে লিখছি, কিন্তু বাংলায় এভাবে তো সার্চ দেয়, তাহলে ওইটাও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ লিখি ভাইয়া লিখি। হ্যাঁ, এবার তারপরে যে ওয়েবসাইট এসইও এর ধারণা, দেখেন ওয়েবসাইট এসইও এর ধারণা, আমার ভিডিও তো ওই রিলেটেড, এসইও ওয়েবসাইট এসইও সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বানাইছি। আর আপনি তো এইভাবেও সার্চ দিতে পারেন, তাহলে আমি এটাও লিখলাম, তাহলে এটা লিখলে তাহলে আমার এটা আছে ওয়েবসাইট এসইও বেসিক। আচ্ছা, এখানে দেই, তারপরে যে বেসিক এসইও, বেসিক এসইও, তারপরে বেসিক এসইও কোর্স, তারপর এটার কি কোনো লিমিট আছে ভাইয়া? হ্যাঁ অবশ্যই লিমিট আছে, এই যে 500 ক্যারেক্টার, তুমি 500 পার হইতে পারবে না, এটা তো বলেই দিছে। ও আচ্ছা, অলরেডি 48টা হয়ে গেছে নাকি মনে হয় আপনার, না? এই যে 481 হয়েছে, না এই দেখেন, এই দেখেন, 400 গেছে। এই যে আমি 500 আমি লিখতে পারবো না, মনে করেন এই দেখেন এখনো কত 498 হয়েছে না, এই দেখেন 99 100 এভাবে দিয়ে, এই দেখেন আমি দিব, এই দেখেন লাল হয়ে গেল আমার ব্যাকগ্রাউন্ড, সেভই নিবে না, এটা দিব তারপরে সেভ। বুঝতে পারছি। আচ্ছা, এভাবে দিলাম, আমি এই যে ট্যাগ গুলা ইউজ করলাম, এখন দেখেন এই ট্যাগ গুলা আমার ডেসক্রিপশনে আছে এবং টাইটেলে আছে। 10:30 বেজে গেছে ভাই, এই যে শেষ করে ভাই বলছিল 10 10:30 পার্টনার যারা, এই যে এখন এইখানে দেখেন, এই যে এসইও স্কোরে দেখেন অ্যাকশনেবলে 50-এ 50 জমে গেছে আমার, ট্যাগ কাউন্ট 5-এ 5 পেয়ে গেছি, ট্রিপল কিওয়ার্ড আমার 5টা জমে গেছে, তারপরে কিওয়ার্ড ইন টাইটেলে হয়ে গেছে 5 পাইছি, এখানেও ডেসক্রিপশনে 5 পাইছি, ট্যাগ ভলিউম আমি ভালো ভলিউম ওলা ট্যাগও ইউজ করছি, কিন্তু এখানে আমাকে 50-এর মধ্যে 50 দিছে, কিন্তু আমার এখানে পারফরমেন্স, ভিডিওটার পারফরমেন্স এবং হচ্ছে ট্যাগগুলোর পারফরমেন্স একটু ভালো না, র্যাঙ্ক ট্যাগস আমি খুঁজে বের করতে পারি নাই বা দেই নাই, এই কারণে এখানে কোনো মার্কস পাই নাই, হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগসও পাই নাই, এই কারণে পারফরমেন্স আমার 0, এই কারণে আমার এখানে 100-এর মধ্যে বাড়ে না। এখানে আরেকটু বিষয় আছে যে চেকলিস্ট, এখানে ভিডিও কেউ 8টা কাজ আমাকে ধরে দিছে যে এই 8টা কাজ যদি তুমি পূরণ করতে পারো, তাহলে তোমার হচ্ছে এসইও স্কোরটা আরো ভালো হবে, তোমার ভিডিওটা 100% এসইও অপটিমাইজড হলো। কি? অ্যাটলিস্ট 1 কার্ড, ভিডিওতে একটা কার্ড ইউজ করতে হবে, তারপরে অ্যাটলিস্ট 1 ইন্ড স্ক্রিন, তারপরে ক্লোজ ক্যাপশন, তারপর মনিটাইজেশন এনেবল করতে হবে, অ্যাডেড টু প্লেলিস্ট, ভিডিওটা একটা প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে হবে, আমি এটাও করি নাই। তারপরে ম্যাক পাবলিক, ভিডিওটাকে পাবলিক করে দিতে হবে, শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক, এই ভিডিওটা ফেসবুকে এখনো একবারও শেয়ার হয় নাই, কেউ শেয়ার করে নাই,
এবং একবারও হলো অন্তপক্ষে শেয়ার করলে এবং একটা লাইক দিলে লিংক শেয়ার করা লাগবে ভাইয়া? ওইটা না, আপনি করবেন না, মানে ভিডিওটা অন্য কেউ যদি শেয়ার করে এবং হচ্ছে আপনি লাইক দেয় তাহলে, আচ্ছা ওটা আপনি নিজেও করতে পারবেন, কিভাবে করবেন ওটা পরে দেখা যাবে। এবং রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট, মানে আপনার ভিডিওতে কমেন্ট করছে কিন্তু আপনি কোনো রিপ্লাই দেন নাই, মানে এটা দিতে হবে। মানে এই 8টা কাজ জরুরি, এইগুলা করলেও আপনার স্কোরটা বেড়ে যাবে এবং ভিডিওটা সুন্দর করে এসইও অপটিমাইজড হবে। এখন এই যে কার্ড কি, ইন্ড স্ক্রিন কি, ক্লোজ ক্যাপশন কি, তারপরে এগুলা কিভাবে কি করা যায়, প্লে লিস্ট তৈরি, এগুলো তো অনেক সময় দেখানোর বিষয়, অন্য সময় আমরা দেখতে পারবো। তো এইভাবে আমি টাইম ওভার হয়ে যাচ্ছে ভাই, শেষ 2 মিনিট তো আবার হইলই খালি, 10:30 হয়ে গেছে। এতক্ষণ তো ডিস্টার্ব করেন নাই। এতক্ষণ দরকার ছিল নাকি? স্যারে বলে গেছে সেজন্য না, কোনো দরকার না, আপনি আরো আধা ঘন্টা করেন। আচ্ছা স্যার একটা নক দোক, স্যার একটা নক দিলে আমরা শেষ করে দেব, আমি তো চলে আসছি শেষে। আচ্ছা এটা হলো আমি এইভাবে ট্যাগ গুলা ইউজ করলাম, দ্রুত বলতে গিয়ে ভালো করে বুঝাইতে পারতেছি না, আরো বলা দরকার ছিল। এখানে হলো আপনি ভাই ডেফিনেটলি বুঝতে পারছি, অসুবিধা নেই, বুঝার অসুবিধা নেই। হ্যাঁ তাহলে ভাই একটু স্লো যান, তাইলেই তো হয়ে যায়। হ্যাঁ, ওই যে 10:30 বলছিল তো এই জন্য দ্রুত যাচ্ছিলাম। স্যার কি আছেন? শেষ করবো আমরা? যতটুকু করেন ফান্ডামেন্টাল সহ করেন, দ্রুত গিয়ে পরে তো আর কিছু হইল না, হবে না। এইখানে হলো আমি ট্যাগ ইউজ করলাম, এখানে আরো এখানে বিষয় আছে, ট্যাগ গুলো ইউজের ক্ষেত্রে বিষয় আছে, যেমন বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর পার্থক্য, যেমন বেসিক এসইও কোর্স, এখানে বেসিক ভাই জি ভাই আজকে এইখানে এই যে ট্যাগ যেটা দিচ্ছেন না, এই ট্যাগের মিস্টেকের কারণে আমি আজকে ক্লাসে একটু দেরি হয়ে আসছি। মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ভাই, এখানে মূলত এখানে দিয়েছি ইউটিউব মাস্টার ক্লাস। হ্যাঁ, মানে যদি ইউটিউব এসইও মাস্টার ক্লাস দেখো তাহলে তুমি একদম এট এ টাইম বুঝলে। আমি মনে করছিলাম আমাদের উইটের স্যার যে আছে উনি কি মানে প্রধান, যে উনি কিছু একটা বলবে, এই জন্য আমি স্যার একটু লেটি বা একটু লেন্দি করছি। যদি একটু থাকতো স্যার আমি ডিরেক্ট চলে আসতাম, এত ইয়েও করতাম না এদের স্যার। ক্লাসটা মানে আগে থেকেই হয়তো আপনি আরো ভালো জানেন, বা এই ক্লাসটা আপনারই মনে হয় বেশি উপকারে দিছে। আপনি এই ট্যাগের ডিরেকশনের কারণে, ভুল কিওয়ার্ড ইউজ করার কারণে আপনি ক্লাসটাতে দেরিতে ঢুকছেন, এটাই বলতে চাচ্ছেন তো নাকি? জি জি স্যার এইটাই এইটাই, যে সঠিকভাবে যদি কিওয়ার্ড ইউজ করি তাহলে ইউটিউব এবং গুগল সঠিক ডিরেকশন দিবে। কাকে ডিরেকশন দিবে? আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে। আমি আগে ইউটিউবকে ডিরেকশন দিলাম যে আমার ভিডিও বেসিক এসইও কোর্সের উপরে, যদি আমি এই ট্যাগ ইউজ করলাম, মানে ইউটিউব চাচ্ছে যে তুমি মানুষ কি কি লিখলে তোমার ভিডিওকে আমি তার কাছে পাঠাবো, তুমি আমাকে দাও। তখন আমি এইভাবে লিখে দিলাম বেসিক এসইও কোর্স। যদি আমি ইউটিউবকে বলতেছি যে বেসিক এসইও কোর্স দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে তুমি আমার ভিডিও তার কাছে নিয়ে যাবা, বাংলা এসইও কোর্স টিউটোরিয়াল দিয়ে দিলেও তুমি আমার ভিডিও তার কাছে নিয়ে যাবা। এইভাবে আমি হচ্ছে আগে ইউটিউবকে দিলাম। এখন এইভাবে আমি যখন সুন্দরভাবে অর্গানাইজড ভাবে আমি যখন দিব, তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম, মানে ইউটিউবের যে রোবোটিক সিস্টেম, তখন কিন্তু সে একটা স্বচ্ছ এবং সুন্দর ধারণা পাবে যে এই ভিডিওটা সুন্দর করে এসইও করা আছে এবং এই ভিডিওটার কোনো 2 নাম্বারের রাস্তা ইউজ করে নাই। অতএব এই ভিডিওটাকে আমাদেরকে যত্ন করতে হবে, ভালোভাবে র্যাঙ্ক দিতে হবে। ওকে সো স্যার, আচ্ছা আপনাদের যারা এসএমএম ব্যাচের আছেন, আপনাদের হচ্ছে কয়দিন ক্লাস? 2 দিন, শুক্র শনি। দ্যাট মিন্স কালকে তো ক্লাস নাই না? আছে, শুক্র শনি তো, কালকে ক্লাস আছে। তাহলে সোহেল রানা স্যার আজকে এটা শেষ করবেন আপনি 4 মিনিটের মধ্যে, দেন হচ্ছে নেক্সট দিন আপনাকে দেওয়া হবে, স্পেস দিব আমরা, আপনি হচ্ছে বাকিটাও আমাদের একটু সাহায্য করে দিবেন, ঠিক আছে? 4 মিনিটে হবে না স্যার, এখনই শেষ করি। তাহলে হলে আপনি আরেকটা ক্লাস দেন, তাহলে এইখানে কিছু প্যারামিটার আছে, এইগুলো বিষয় আছে, তাহলে অন্তত ভিডিও কিউ সেক্টরটা শেষ করতে পারবো। আপনি পুরোটা আপনি পুরোটা করে দিয়েন, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্ত থাকুক। ট্যাগের বিষয়টা তো ঠিকঠাক বুঝতে পারছো তাই না? ক্লাসের ভিডিওটা কি আজকে দেওয়া হবে?